সম্মানিত সুধী, এমত অবস্থা আপনাদের সামনে দ্বীন ইসলাম সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া, যিনি হ্যাটট্রিক করেছেন এমএতে, ট্রিপল এমএ। যেমন ক্রিকেটের 3 বার পরপর বল নিলে হ্যাটট্রিক করে, উনি ট্রিপল এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং কাহলুতে সহ সারা বাংলাদেশে ইসলামী চেতনার বই প্রকাশ ঘটিয়ে যাচ্ছেন সেই আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন জনাব মুফতি মোহাম্মদ ফজলুর রশিদ মিয়া। দীর্ঘদিনের আছে আপনাকে নিয়ে আসা, কতদিন ধরে বারবার চেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহ এইদিকে হলে মুখ সহিত একটু চাপ পায়। 15 বছর আগে একবার ছিলেন আর এই আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে আসমানি বালা জমিনের বালা থেকে হেফাজত করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে সমস্বরে জবান খুলে সকলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, এখন হিন্দু ভাই যদি কেউ আশেপাশে থাকে তারা হয়তো মন খারাপ করবে। বর্তমান সরকার বক্তাদেরকে একটা আইন করে দিয়েছে যে এমনভাবে ওয়াজ করা লাগবে কোনো ধর্মের লোকেরা যেন রাগ না করে। কি আইন? এটা হলো সরকারি আইন। যেরকম কার আইন? আর দরকারি আইন কি? অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেগুলা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? এই জন্য প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই রজব চাঁদ। কি চাঁদ? রজব মাসে 26 তারিখ দিবাগত রাত্রে শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর সঙ্গে আল্লাহ দেখা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহর সঙ্গে দেখা করছেন না আল্লাহ নবীর সঙ্গে করছেন? বোঝা লাগবে। মুসা নবী আল্লাহকে দেখতে চাইছিল, মানে আল্লাহ কোন জায়গায় আছে মুসা নবী খুঁজে পাচ্ছে না। এই জন্য বলেছিল রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ উত্তরে বললেন লান তারানি, এটা সম্ভব না। মুসা নবীর পক্ষে এটা বলা ঠিক আছে, কারণ আল্লাহ কোন জায়গায় আছে আমরাও তো মাঝে মধ্যে চিন্তা করি। আপনাদের কি চিন্তা হয় আল্লাহ আছে কোন জায়গায়? সব জায়গায়। মাইক খালি পর পর করতেছে। এই মাইকের সাউন্ড একটু দেখো, পর পর করে কেন? আপনারা বলেন
মুসা নবী জানে না আল্লাহ কোন জায়গায় আছে, কিন্তু নবী কোন জায়গায় আছে আল্লাহ জানে কি জানে না? চিন্তা করতে হবে। আমরা কোন জায়গায় আছি আল্লাহ জানে, কিন্তু আল্লাহ কোন জায়গায় আছে আমরা জানি না। এই রজব চাঁদ, যেই চাঁদে আল্লাহ রাসূল আল্লাহর কাছে গিয়েছিলেন, এমন একজন নবী পেয়েছি যেই নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে যিনি দামি, ভাগ্য গুণে তিনি আমাদের নবী। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমিও ধ্বংসাদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। এই জামিনদার কে? আল্লাহ। হাসরের ময়দান আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, ব্যারিস্টার হবেন। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায়া দিবে। নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। ভাগ্য গুণের এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সামনে যে কিতাব থেকে আলোচনা হবে, খুব খেয়াল করবেন, পৃথিবীতে যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ভেজাল আছে। আছে না নাই? আগে হয়তো ভেজাল ছিল না, কিন্তু জনগণ ভেজাল ঢুকেছে। তাওরাত বলেন, জব্বুর বলেন, ইনজিল বলেন, এমনকি নবীর হাদিসের কিতাব বলেন, তার মধ্যে ভেজাল আছে না নাই? হাদিসের নামে জালিয়াতি। একটা বই আমি পড়ছি, আসলে হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। যেরকম অনেক বক্তার আগে বলতো স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, স্বামীর পায়ের তলে কার বেহেশত, এগুলোকে আপনার শোনেন নাই, কিন্তু এটা কিন্তু হাদিসের নামে জালিয়াতি। আসলে স্বামীর পায়ের নামে, পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এরকম কোনো হাদিস নাই। বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, এটা হলো হাদিস। তাহলে পুরুষের পায়ের তলে না নারীর পায়ের তলে? কয় না, নারী মানে মা, আর সে মায়ের পায়ের তলে। পুরুষ মানে বাবা, বাবার পায়ের তলেও নাই, স্বামীর পায়ের তলেও জান্নাত নাই। হাদিসের মধ্যে কম বেশি হয়ে গেছে। এই জন্য আহলে হাদিস যারা, তারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই কয়েকটা হাদিস শরীফ ছাড়া অন্য কোনো হাদিস তারা মানি না। নাম হচ্ছে আহলে হাদিস। জোরেগার নাম কি? যদি জিজ্ঞাসা করা হয় মানেন না কেন, এর মধ্যে ইচ্ছা মতো ঢুকছে। আসলে নবীর হাদিস না, মানুষ নবীর হাদিসকে প্রচার করতেছে। তো যাই হোক, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে ভেজাল ঢুকছে, কিন্তু একটা কিতাবে এখন পর্যন্ত ভেজাল ঢোকে নাই। তার নাম কি? কেন ঢোকে নাই? আল্লাহর বাণীর মধ্যেও তো কম বেশি করছে। আল্লাহর বাণী তো, তাওরাত তো আল্লাহর বাণী, ইনজিল আল্লাহর বাণী, জব্বুর আল্লাহর বাণী, কিন্তু তার মধ্যে কম বেশি হয়েছে। কেন হয়েছে? ওই সকল কিতাবের দায়িত্ব আল্লাহ নেয় নাই,
শুধুমাত্র কেবলমাত্র কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হ্যাঁ, এই কোরআন শরীফ একটা জিকির হিসাবে আল্লাহ নাজিল করেছে, আর এর হেফাজত স্বয়ং কে নিছে? আমি সেই নির্ভেজাল ভেজাল মুক্ত আমাদের হেদাত সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে হেদাত স্বরূপ দিয়েছেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ। এখানে মাদ্রাসা আছে, ইবতিদায়ী মাদ্রাসা আছে, আবার গোরস্থান আছে, ঠিক? কমেও আছে। আচ্ছা, কমই আছে, হ্যাঁ, মানে হাফিজিয়া কমই, ইবতিদায়ী আর হলো গোরস্থান। তাহলে কয়টা? তিনটে। আপনারা বলেন তো, গোরস্থানের কাছে মাদ্রাসা করার কারণ কি? মানে যেখানে গোরস্থান তার পাশেই মাদ্রাসা করার একমাত্র চালাক ছাড়া, চালাক মানুষ ছাড়া গোরস্থানের কাছে মাদ্রাসা কেউ করে না। এনাদের ধারণা হলো মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, আর ওই কোরআন তেলাওয়াতের কারণে গোরস্থানে যারা শুয়ে আছে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এটা সম্পূর্ণ ভুয়া যে আমি কোরআন পড়বো আর একজন উপকার পাবে, এ ব্যাপারে একটা হাদিসও নাই। বরং যিনি কোরআন পড়বেন প্রতি অক্ষরে আল্লাহ তাকে 10টা করে নেকি দিবেন। আজকে আপনারা শুনে নেন, কোরআন শরীফ কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের অনেক মানুষ মরার পরে কোরআন থেকে উপকার চায়, যার কারণে আমার এক দাদা দেখছি ছোটবেলায়, মানুষ মরলেই বলতো আলহামদুলিল্লাহ। আমি বললাম, দাদা মানুষ বললে ইন্নালিল্লাহ বাদ দা, আলহামদুলিল্লাহ কেন? বলে, ভাই দুটা মাস হয়ে গেল একটা মানুষও মরে নেই, তো মরার খবর শুনে খুশি হয়ে আলহামদুলিল্লাহ। আমি বললাম আলহামদুলিল্লাহ কেন? বলে, আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই। কেউ মরলেই আমি দাওয়াত পাই, কেউ মরলি কি পাই? দাওয়াত পাই। এখন চিন্তা করেন, যারা কোরআন শরীফ পড়ে মানুষ মরলে তারা বেজার না খুশি? কথা কর না কেন? শুরু করা লাগবে তো কথা দিয়ে। বেজার না খুশি? কেন খুশি? আগেকার দিনে, এখনকার দিনে কমে গেছে। মাদ্রাসা যত বেশি হবে এই ভেজাল তত কমে যাবে। সুবহানাল্লাহ। এখন আগেকার দিনে মানুষ মরলে কমপক্ষে 5টা দাওয়াত হতো। মরার দিনে একটা খাওয়া আছে, 3 দিন পরে একটা, 5 দিন পরে একটা, 21 দিন পরে একটা, 31 দিন পরে একটা, 40 একটা। কয় খাওয়া? এই খাওয়াগুলো কারা খাতো? মুন্সি ঢপা। ধরে কোন কি ঢপা? ওই যে কোরআন শরীফ যারা পড়তো। আমার এলাকার 10 জন মুন্সি, কেউ মরলি তার বাড়ি যাইতো, 3 পারা করে ভাগ করে নিত, 30 পারা খতম দিয়ে দোয়া করতো, আল্লাহ যে আমাদের পিছনে এত টাকা খরচ করলো, এর যা সওয়াব হলো তার তুমি দিয়ে দাও। তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আচ্ছা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়লো, আল্লাহ রাসূল বলেছেন আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। তাহলে যে লোকটা পড়লো, পড়ার সাথে সাথে তারই খাতাত লেখা পড়লো, কয় নেকি করে? তো লেখা যখন শেষ, তখন যদি বলে যা সব হচ্ছে অমুকক দেও, ফেরেশতারাই বলবে আল্লাহ একই সব কয়বার? আল্লাহ বলতেছেন এরা বোঝে না, জনগণকে বুঝবার দেয় না। হিন্দুরা যেরকম বামনকে বোঝে, 12 মাসে 13 পূজার সময় বামন এসে নম 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 কয়ে হিন্দুকের কাছে চলে যায়। আগেকার যুগের মুরব্বী মুন্সি যারা ছিল, তারা কোরআন শিক্ষা থেকে মানুষকে বঞ্চিত করার জন্যে মানুষ মইরা গেলে কোরআনের খতম দিত। আজকে শুনে নেন, যেই কিতাব থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব, এটা মরা মানুষের কিতাব নয়। এটা কি মানুষের কিতাব? জীবিত মানুষের কিতাব। শুনবেন না? হ্যাঁ, জীবিত মানুষের। কোরআন তেলাওয়াতের জন্যে, কোরআন শুধু পড়ার জন্যে আল্লাহ দুনিয়াতে কোরআন দেয় নাই,
বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করার জন্য কোরআন দিয়েছে। আপনারা বলেন তো পৃথিবীর সবচাইতে খারাপ মানুষের নাম কি? ফেরাউন, আবু জেহেল। দেখেন এক একজন একটা বলতেছেন। পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল হযরত উমর। হযরত উমরের মতন খারাপ মানুষ কেউ ছিল না, যিনি সরাসরি তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিল। তোর এখন কথা ঠিক কিনা? ফেরাউন কিন্তু তরবারি নিয়ে মুসা নবীকে মারবার যায়নি। সেই হযরত উমর এত ভালো হয়ে গেল, আপনারা বলেন তো এটা কোনো মন্ত্র দিয়ে ভালো হয়েছে? এটা কিসের? কোরআন সবচাইতে খারাপ মানুষটাকে ভালো করে দেয়। আমাদের বাংলাদেশে সেই কোরআন আছে না নাই? তো কোরআন থাকার পরেও দিন দিন বাংলাদেশের মাস্তানি বাড়তিছে না কমতিছে? তার কারণ কি? বাংলাদেশে শুধু কোরআন পড়া হয়। এই মাইকের সাউন্ডটা ক্লিয়ার করতে ভম্বম কি আনছিস না পারে, ভ্যাম্ভম করে কেন? বাংলাদেশে শুধু কোরআন পড়া হয়, কোরআনের ওয়াজ হয়, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করার কোনো চর্চা হয়? মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের জীবনের এটা শেষ ওয়াজ হতে পারে, আমার জীবনেরও শেষ ওয়াজ হতে পারে। পারে কি পারে না? হ্যাঁ, আমরা যখন মনে করি যে আজকে ওয়াজ করবো, আগামীকাল ওয়াজ করবো, এই বছর গোটালি করব, তখন কিন্তু আমাদের ওয়াজের মধ্যে কিছু তেলতেলা ভাব আসে। তেলতেলা ভাব, যে ওয়াজের মার্কেট আমার ধরে থাকা লাগবে। তেলতেলা বোঝেন না? আর যদি মনে করেন আজকে আপনার জীবনের শেষ ওয়াজ, তাহলে কিন্তু আপনার মধ্যে তেলতেলানি কোনো ভাব থাকবে না। কারণ আমরা যখন বক্তা হয়ে মঞ্চে আসবো, তখন পুলিশ ধরার চিন্তা করব না, আমরা চিন্তা করব আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? আর যারা শ্রোতা হয়ে ওয়াজ শুনতে আসবেন, তারা কি ধরার চিন্তা করবেন? গোরস্থানের কাছে মাহফিল, কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। এরা সকলে বললে কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে সকলে বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন, এমন আযাব দিবে রে ভাই। দিবে না? দিবে? তাহলে বলেন, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময়। কিন্তু মন কি বলে? মন কি কয়? না 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 না, সময় আছে তো। সময় নাই? মাঝে মধ্যে আয়নায় চেহারা দেখে আর চিন্তা করে, এখন আমার যাওয়ার সময় হয় নাই। আজকে যারা এখানে বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, বিশ্বাস করেন যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। কোন সময়? তাহলে যে কোনো সময় মানে কোনো সময় আমাদের জানা। আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি, অমুকের ফাঁসি হবে, অমুকের ফাঁসি হয়ে গেল, এরকম টেনশন আমাদের হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? পেপার পড়ে আর চিন্তা করে, মানে ফাঁসি হয়ে গেল, অমুকের ফাঁসি হবে। এই মাইক আলা দেখেন তো, দেখেন না, হইচই না, হইচই করলে সমাধান হবে। আমি বুঝবার পারছি, এর মাইকে ওয়াজ করতে গেলে এরকম মুখ ঠেকা ওয়াজ করা লাগবে। কথাটা বুঝলেন না? মুখ ঠেকে, তো মুখ ঠেকা ওয়াজ করা যাবে। হ্যাঁ, এইটার পাওয়ার খুবই লুজ, মানে কথা টানতেছে না। এই আসো, তার একটু উঁচে তুলে দেয় দে, এই খালি জোরে এর একটু আর একটু সোজা করে দাও, একটু উঁচে তুলে দাও, একটু জায়গা দাও দেখি। হইচই না, হইচই না, বহুদিন পড়াইছি, আপনারও একটু বসেন। হতে পারে জীবনের শেষ ওয়াজ, হতে পারে কি পারে না? কথা কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো, আর তুমি ওই সাইডে একটু যাও, পর পর করি করে দেখো, ঠিক আছে।
এই মাঝখান থেকে, হ্যাঁ না না কি জন্য উঠলেন? তো মাইকের সমস্যা হচ্ছে, তার সমাধান হবে, ওটার দরকার কি? আপনি কি অপারেটর দুটা সাইজ করবেন? যে কোনো সময় মৃত্যু হবে, হয়তো যাওয়ার সময় আপনাকে মৃত্যু হলো, তাহলে কি হলো? আসলে আমরা আসলে নষ্ট হয়ে গেছি। ইমাম গাজ্জালি বলেন, দুনিয়ার কোনো মানুষ মদ পান করলে খুব খেয়াল করবেন, সেই মদের নেশা মানুষের 2-4 ঘন্টা থাকে, কিন্তু এমন একটা মদের খবর আমার কাছে আছে, যে মদ পান করলে মানুষ মরা পর্যন্ত মাতাল থাকে। তো সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালি বললেন, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি একবার কারো ভিতরে ঢুকে যায়, ওর মাত নামে আজরাইল না দেখা পর্যন্ত বন্ধ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আশ্চর্য কথা, যে কোনো সময় মৃত্যু হবে এ কথা আমি বলতেছি, তারপরও মাজা খাড়া করে। আল্লাহ বলেছে, লা তামুতুন্না, মরিস না রে, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। কোরআনের মাহফিল থেকে কেউ ওঠে না, যদি কেউ ওঠে বুঝবেন শয়তান ওর গলা ধরে তুলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আপনারা কি শয়তানের কথা শুনবেন? হ্যাঁ, একটু মনোযোগ দেন, মাইকের সমস্যা হচ্ছে, সমাধান হয়ে যাবে। আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসেন, কি বলতেছিলাম? কি আমরা ফাঁসির আসামি চিন্তা করি না? ফাঁসির আসামির কিন্তু তারিখ আছে, যে অমুক তারিখে ফাঁসি হবে, কিন্তু আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো তারিখ আছে? তাহলে ফাঁসির আসামির তারিখ আছে, অমুক তারিখে ফাঁসি হবে, সে আসামি নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু যারা মৃত্যুর আসামি তাদের কোনো তারিখ নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এখন আসেন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে ওয়াজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমরা সকলে বিশ্বাস করি কি করি না? কিন্তু আল্লাহ বলেছেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমরা সব বিশ্বাস করি, এরপর আল্লাহ বলেছেন ওয়া হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এরা কারা? এরা কারা? আসেন, এই আয়াত থেকে আমাদের খেয়াল করতে হবে। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বললেন, 1 নম্বর হলো আত্তাকুল্লাহ। 1 নম্বর হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে বলেন। আচ্ছা, আমার জামাই যখন ওয়াজ করছে মাইকের সমস্যা হচ্ছে, তো এখন সমস্যা কেন হচ্ছে? না না, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন না? আমি যে কথা বলতেছি কারা কারা বুঝবার পারতেছেন না হাত তোলেন তো দেখি। না না, যারা বুঝবার পারতেছেন না তারা হাত তোলেন। আচ্ছা, যারা বুঝবার পারতেছেন তারা হাত তোলেন তো দেখি। হাত নামা। তাহলে আর ব্যবসাত কি লাগতে পারবেন? হ্যাঁ, আপনারা বুঝবার পারতেছেন তারপরে বলতেছেন শোনা যায় না, কর করে, তাহলে আর ব্যবসা হবে? এলাকায় আরো অনেক মাহফিল আছে, আজকে অমুক জায়গার মাহফিল মাইক ভালো না, এটার ভাড়া না হবে না, তাহলে কি হলো? আর একটু মনোযোগ দেন ভাই, কতগুলো লোক আছে বুঝলেন, সামান্য অজুহাতে একটা অজুহাত খোঁজে, সামান্য একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা আল্লাহ। এই জিকিরের মাধ্যমে মাইকের শব্দ দূষণ দূর করে দাও, মাইকটা সুন্দর করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো।
ইমানদারের 1 নম্বর ওয়াজ হলো আত্তাকুল্লাহ। খুব খেয়াল করবেন, আত্তাকুল্লাহ শব্দের অর্থ হলো ভয় করতে হবে কাকে? বর্তমানে আমাদের বাংলাদেশের লোকেরা ভয় করি কাকে? আল্লাহকে না করোনাকে? আর কথা কয় না। আমি দেখি একজন মুসল্লি মুখে মাস্ক দিয়ে মসজিদের মধ্যে ঢুকতেছে, মুখত মাস্ক পরে মসজিদে ঢুকতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি আল্লাহর ঘরে ঢুকতেছেন কার ভয়? আল্লাহর ভয়। তো মুখে মাস্ক কেন? মুখে মাস্ক কেন? আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যারা মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহ তাদের 2টা পুরস্কার সাথে সাথে দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো অভাব হবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এই কথা কার? তাহলে মসজিদে মাস্ক দিয়ে যারা ঢুকলো এরা কি আল্লাহর ভয় ঢুকছে? তাহলে ইমানদারের 1 নম্বর লক্ষণ কি? ইমানদারের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশে আমরা কি আল্লাহর ভয় পুরোপুরি করতে পারতেছি? কেন পারতেছেন না? আচ্ছা রে বাবা, এখানে এত কথা হয় রে। হ্যাঁ, খুব খেয়াল করেন। 1 নম্বর আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? এই ভয়টা কেমন? এক পীর সাহেব বুঝলেন বুড়ো হয়ে গেছে, মরে গেলে ওই পীরের গদিতে কে বসবে এই নিয়ে কিন্তু টেনশন। তো পীর সাহেব দেখতেছে 3টা মুরিদ খুব যোগ্য, তো ওদের 3 জনকে ঘরে ডাক দিয়ে বলতেছে, বাবা আমি মরে যাওয়ার পরে আমার চেয়ারে কে বসবে? কয় হুজুর আমরা 3 জনই বসবার চাই। তো 3 জনে এক চেয়ারে কেমনে বসবে? বলে আপনি তাহলে যাচাই করেন। তো পীর সাহেব বলতে যে ঠিক আছে, তোমাদের একটা আমল দিচ্ছি। আমলটা হচ্ছে মুরগি আর ছুরি। তোমরা এমন জায়গায় জব করবে কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। তো 3 জন যারা চেয়ারে বসবে 3 জন 3 মুরগি নিয়ে চলে গেছে। একজন ঘরের দরজা বন্ধ করে জব করছে, কেউ দেখেনি। ওর বিশ্বাস হলো কেউ দেখেনি। এমনভাবে জব করছে জানলাও বন্ধ দরজাও বন্ধ, কেউ দেখেনি। আর একজন খেড়ের পালার কাছে গিয়ে চারিদিকে আগে তাকাইছে, চারিদিকে দেখে কেউ নাই, ওটি মেরে দিছে। আর একজন জব করতে পারেনি। পীর সাহেবের কাছে আসার পরে দেখে 2 জন জব করছে। তুই কেমনে করলি? কি দরজালা বন্ধ করে করছি, কেউ দেখেনি। তুই কেমনে? বলে খেড়ের পালার কাছে চারিদিকে তাকাই দেখছি, কেউ দেখেনি। বলে তুই কেন পারিসনি? আমি যেখানেই যাই কেউ না দেখলেও আল্লাহ দেখে। এরই নাম হলো আত্তাকুল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের বাংলাদেশে আমরা যেইগুলো কাজ করতেছি যদি আমাদের ইমানের মধ্যে থাকতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, তাহলে আমাদের দ্বারা কোনো অন্যায় হতো? আমি যেটা আপনাকে বলতে চাই, সবচাইতে খারাপ মানুষটা এই কোরআনের কারণে সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। একসময় আল্লাহ তাআলা এই কোরআনের কারণে সেই মানুষটাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলেন। মসজিদের মেম্বরে বসে উনি অর্ধ পৃথিবী খেলাফতি করতেন। একদিন মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছেন। খেয়াল করেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকি তো অবাক, এ আমির আল মুমিনিন আপনি কি পাগল? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান কিছুক্ষণ আগে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে যে খান্নাস আছে এই খান্নাস আমাকে ধোঁকা দিছে। ওসমান গনি বলে, কি ধোঁকা দিছে? বলে খান্নাস বলতেছে, ওমর তুমি না এখন অর্ধ পৃথিবীর খলিফা। আমার মন বলতেছে অর্ধ পৃথিবীর খলিফা, সঙ্গে সঙ্গে আমার ইমান বলতেছে ওমর শুধু বর্তমানকে নিয়ে চিন্তা করো না, তুমি অতীতে কি ছিলে, ভবিষ্যতে তোমার খবর কি। এটা হচ্ছে ইমান। সুবহানাল্লাহ কর না কেন? আজকে বর্তমানে আমরা যারা ক্ষমতার চেয়ারে বসে আছি তারা যদি মনে করে যে সব সময় আমরা একইভাবে থাকব, সব সময় ক্ষমতাই থাকবে আমাদের, এটা ইমান? এটা হলো ধোঁকা। তো
তো ওসমান গনি বলতেছে যে আপনার ভবিষ্যৎ খুব ভালো, রাসূল বলেছেন এই দুনিয়াতে 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, তার মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে ওমরের ভবিষ্যৎ কি, ভালো না খারাপ? ওসমান গনি বল, ভাই ওমর আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াইতে যাইতাম, সন্ধ্যার সময় যখন ছাগলগুলো ফেরত আনতাম, আমার খালা ছাগলের পাল গুনে 2-4টা ছাগল কম, আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা নিয়ে ফেরত আসলি? আমি ছাগল গুনে দিকে 2-4টা কম পড়ে গেছে, আমি এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে সমস্ত এলাকা ছাগল খুঁজে খুঁজে কুড়ে নিয়ে যখন খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছে এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খপ করে খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে উমর রাখালির চাকরি রক্ষার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। লিল্লাহি তাকবীর। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? আছে। দেখছেন, আমি এক নেতাকে বলছিলাম, ভাই প্রাইমারি বন্ধ, হাই স্কুল বন্ধ, কিন্তু হাফেজি কওমি মাদ্রাসা খোলা কেন? কারণ করোনা ধরলে প্রাইমারি হাই স্কুলেও ধরবে, মাদ্রাসা তো ধরবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আপনারা মাদ্রাসা, এই যে কওমি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন, হাফেজি মাদ্রাসা খোলার অনুমতি দিলেন, আর প্রাইমারি এখনো বন্ধ আছে, ব্যাপার কি? ওই নেতা বলতে, হুজুর কানটা আমার মুখের কাছে দেন, এটা জোরে বলা যাবে না, আস্তে আস্তে বলা লাগবে। তো আমার কান, ওর মুখ লিয়ে এসে আমার কানের কাছে বলতে, হুজুর আসল কথা হলো প্রাইমারি হাই স্কুল নাপাক আর মাদ্রাসা হলো পাক। জোরে কান সুবহানাল্লাহ। কারণ এই করোনা নাপাক লোক বেশি ধরে। আমার কানে কানে কইছে যে হাই স্কুল প্রাইমারি এর হলো নাপাক, এরকে শিক্ষা নাপাক, এর কি ওযু গোসল লাগে না, যে কোনো অবস্থায় ওরা শিক্ষা পড়তে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? আর মাদ্রাসায় তারা পড়ে, এরা পাক হুজুর, কারণ পাক না হলে পবিত্র কোরআন স্পর্শ করা যায় না। এই জন্যে অনুবীক্ষণ যন্ত্র দিয়া গোটা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা খুঁজে দেখেছে, একটা ছাত্রকেও করোনা ধরেনি। ধরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন কোরআনের ক্ষমতা নাই? আজকে আমরা কোরআনের ক্ষমতা বুঝলাম না। আমি সরকারকে বলবো, আগডম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে তারা মাস গেলে 35,000 টাকা গুনে নেয়। হ্যাঁ, যে শিক্ষার কোনো দাম নাই মুসলমানের কাছে, যে শিক্ষার কোনো দাম নাই, আর সেই শিক্ষা দিয়ে 35,000 টাকা মাস পায়। আর এই মাদ্রাসার হুজুরগুলো আল্লাহর কোরআনের সহি শিক্ষা দিয়ে টাকা তুলে খাওয়া লাগে, কি বিপদ রে! আল্লাহর কোরআন কত বড় শক্তিশালী, এইটা হযরত ওমর নিজে তার জীবনের মধ্যে পেয়ে গেছে। এই জন্য তার মনে বড় সাধনা, কোরআনটা দেখতে কেমন নিজের চোখে একটু দেখবার চাই। আজকে আমরা বাংলাদেশে কোরআন শুনতেছি, সাইদি হুজুর 50 বছর কোরআনের তাফসির করে এখন জেলখানায়। ঠিক? জোরকান ঠিক? বাংলাদেশের সমস্ত বক্তা যদি একদিকে ওয়াজ করে আর আল্লামা সাইদি হুজুর যদি অন্যদিকে ওয়াজ করে, আপনারা বলেন তো কোন বক্তার ওয়াজে লোক বেশি হবে? অথচ সেই হুজুর কোরআনের ক্ষমতায় এখন জেলখানায়। বাংলাদেশের কোরআনের ক্ষমতা দেখছেন? বাংলাদেশে কোরআনের হক ওয়াজ যারা করে তাদের নাম থানায় থানায়, তাদের নামে ওয়াজ করা যাবে না। এই কোরআনের সুন্দর শিক্ষা যারা দেয় তাদের কোনো বেতন নাই। ধরে কোন কথা ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব 50,000 টাকা দিলে আমরা খুশি হয়ে যাই। চেয়ারম্যান মাদ্রাসা 50,000 টাকা দিল, কিন্তু এই মাদ্রাসা তো চেয়ারম্যান মেম্বারের টাকা দিয়ে চলবে না, এই মাদ্রাসা চলবে 90% মুসলমানের সরকার দিয়া। ধরে কোন কথা ঠিক কিনা? তো কোরআন শরীফ তো আমরা দেখতে পাইনি ভাই, তারপরেও কিছুটা আমি দেখছি। এই যে মাঘ মাস গেল, মাঘ মাস খুব শীত গেল না কয়দিন, আমি ওয়াজ করে এসে ওই চেয়ার নিয়ে মাদ্রাসায় বসতাম, রোদ পোয়াতাম।
আমি যখন রোদ পোয়াচ্ছি ইতিমধ্যে দেখি 7 বছরের একটা ছেলে আমার মাদ্রাসার, সবাই পড়তেছে, ওই মাদ্রাসা থেকে বের হয়েছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কে রে, সবাই পড়তেছে, তুই বের হলি কেন? এই, তখন আমাকে এইভাবে 2-3 আঙ্গুল দেখাচ্ছে। আমি বলি, এটা কি? বলে, হুজুর আপনি জানেন না, 1 নম্বর পেশাব, 2 নম্বর পায়খানা, 3 নম্বর অজু থাকে না। তা আমি ওকে কাছে ডেকে বললাম, শোন, বাংলাদেশের একটা বক্তা আছে, নাম হলো আমির হামজা, নাম শুনছিস? তো কয়, হুজুর শুনছি। আমির হামজা কইছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। যা কেরে, মাঘ মাসে যে শীত পড়ছে, এই শীতে তোর অজু লাগবে কেরে? অজু ছাড়া কোরআন পড় যা। ও এখন আমাকে বলতে যে, হুজুর কোরআন শরীফ পড়ার ব্যাপারে আমি আমির হামজাক মানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি লিখে, তোর বয়স কত? 7-8 বছর। তা আমির হামজাক মানিস না, আমাকে মানিস? তো কচ্ছে, আপনি মাদ্রাসার পরিচালক, আপনি তো মানাই লাগবে। তা আমি বলতেছি, অজু ছাড়া কোরআন পড়া যাবে, এত ঠান্ডার মধ্যে অজু করা লাগবে না, যা যা। হুজুর এটা আপনি ঠিক করলেন। আমি বললাম, কে রে, আমার চাইতে তুই বেশি জানিস? আমি বললাম, অজু করা লাগবে না, যা। এমন তাড়া মারছি, আমার তাড়ার ভয়ে মাদ্রাসার ভিতরে ঢুকছে। আমি এখন চিন্তা করতেছি যে আমার তাড়া খায় উনি কি কোরআন শরীফে বসলো নাকি? যাই দেখি, না ভাই, আমি জানলা দিয়ে তাকাই দেখি ওই দরজার পাশে লুকে আছে। ওই দরজার কাছে লুকাইছে কেন? ও খালি দেখতেছে আমার চেয়ারে আমি আসি না গেছি। ওর ধান্দা হলো চেয়ার ফাঁকা হলেই বাড়াবে, কিন্তু ও দেখতেছে আমার চেয়ারে আমি নাই, ওই আবার বাড়াছে। আমি ঘুরে আসে বলে, এই, তখন বলতে, হুজুর আপনি আমাকে মারেন, কাটেন, বাইর করে দেন, আমি অজু ছাড়া আল্লাহর কোরআন ধরবো না। তখন বুঝতে পারলাম, এই মাঘ মাসের শীতে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে যেই কোরআন অজু করা শিখাইছে, আপনারা বলেন সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আজকে কি লাগবে, কি বল, এখন পর্যন্ত মাইকের সমস্যা। এর পিছনে যারা আছেন আপনারা শুনবার পাচ্ছেন তো? পাচ্ছে তো, আবার জ্ঞানদাম করে গেলে কেবল ও আজ একটু লাইনও তুটতেছে, লাইনও তোটা লাগবে না? শোনা যাচ্ছে বাবা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই কোরআন বুঝেছে, কোরআনের কিছু পেয়েছে, কোরআনের উপরে তার আকর্ষণ কমেছে না বেড়েছে? হ্যাঁ। আপনারা কি কিছু পাইছেন নাকি? পাইছেন? কি পাইছেন? যে হযরত ওমর কোরআনের কারণে সবচাইতে বড় সন্ত্রাসী থেকে ভালো মানুষ হয়ে গেল, যে হযরত ওমর কোরআনের কারণে অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেল, সেই কোরআনটা দেখতে কেমন? সেই কোরআনটা আসলে দেখতে কেমন? আমি আপনাদেরকে কোরআন দেখাইতেছি, বলেন তো কোরআন দেখতে কেমন? কেমন? ভালো? খুব সুন্দর। তুমি আবার কি করবা? হয়ে যাবে, আপনারা খালি ধৈর্য নিয়ে বসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে? আল্লাহ। এই যে যারা ওটা বসা করতেছেন, এর সাথে আল্লাহ আছে? আছে না না, ওটা বসা যারা করতেছে এর সাথে আল্লাহ আছে? ধৈর্য।
ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইই্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। নিজের চোখে নিজের চোখে আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে হযরত ওমর মদিনার অলি গলি ঘোরা শুরু করলেন। নিজের চোখে কোরআন দেখবে। কোনো মসজিদেও যায়নি, মাদ্রাসাতেও যায়নি, কারণ মসজিদ মাদ্রাসাতে কোরআন শোনা যায়, দেখা যায় না। আমার কথা কি দেখা লাগবে? দেখা। শোনা জিনিসের উপরে মানুষের বিশ্বাস কম না বেশি? কেউ একজন বললো বগুড়া মানুষ মেরা 6 টুকরা করছে, আপনি বলতেছেন তুই কি দেখছিস? না রে, শোনা কথার বিশ্বাস। তো সারা জীবন আমরা কোরআন শুনে গেলাম, যে কোরআন শোনায় বাংলাদেশের সবচাইতে বড় মুফাসসির এখন জেলখানার। জোরে কোন কথা ঠিক ছিল? যদি আমরা কোরআন দেখতে পাইতাম, হুজুর জেলখানার থাকতো। হ্যাঁ, মদিনার অলি গলি ঘুরতে গিয়া হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখান একটা গিরিপথ। 2 পাহাড়ের মাঝখানে যে রাস্তা থাকে, ওই রাস্তাকে বলা হয় গিরিপথ। জোরে বলেন কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক সুন্দরী মেয়ের দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহ গো, তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা নিয়ামত, সুবহানাল্লাহ কোন, এত সুন্দর একটা মেয়ে। হয়তো আপনারা বলবেন হুজুর, উমর ফারুক একটা সুন্দরী মেয়ের দিকে তাকায় আল্লাহর নিয়ামত বলতেছে, তাহলে আমরা সুন্দরী মেয়ের দিকে দেখবার হুকুম পেলাম। আমি বললাম ভাইজান, উমর ফারুক যাকে সুন্দরী মেয়ে বলতেছে সেটা বাংলাদেশের সুন্দরী না। বাংলাদেশের সুন্দরী হলো যে যত কাপড় খুলবে, বেপর্দা হয়ে মানুষের কাছে আসবে, তাকেই বাংলাদেশের সুন্দরী মেয়ে বলবে। কিন্তু প্রকৃত সুন্দরী মেয়ে তারাই হবে যারা আল্লাহর আইন পর্দা মেনে চলবে। আপনাদের কাছে শিলা কলা আর চোষাওয়ালা কলা, এই 2 কলার মধ্যে কোন কলা সুন্দর? কথা কয় না? একই গাছের কলা, এক গামলায় শিলা আর এক গামলায় চোষাওয়ালা। আপনাকে যদি বলা হয় কোনটা নিবা, আপনারা কোনটা নিবেন? তাহলে খাওয়ার ব্যাপারে আপনি চোষাওয়ালা পছন্দ করেন। তাহলে আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা, বলতে পারবেন না? পারবেন? একবার সবাই বলবেন, মুরব্বী যুবক কচি কাঁচা যারা যা আছে সবাই একসাথে বলবেন, তাহলে আমাদের মাগুলা আর শিলা থাকবে না, শিলা আর থাকবে না। কারণ সিলামে সমাজের যুবককে নষ্ট করেছে। আজকে ওয়াজ হচ্ছে না, মাহফিল হচ্ছে না, তাই বলে মনে করেন যে বিজ্ঞাপন দেওয়ালে কম লাগছে, তা কিন্তু না। আমি প্রত্যেকটা দেওয়ালের দিকে তাকাই, এটা বক্তাকের একটা স্বভাব, যে এলাকায় কোন বক্তা চলতেছে। আমার বগুড়াতে কোনো ওয়াজের বিজ্ঞাপন নাই, তবে দেওয়ালগুলো ভরে গেছে। কে কিসের বিজ্ঞাপন দেয়? তো গাড়ির থেকে নামা দেখি লেখা আছে কলিকাতা হারবাল। কলিকাতা হারবাল, সেই বিজ্ঞাপন কলিকাতা হারবাল। আমি দেখলাম, একটু পড়ে দেখি তো কি আছে। তো পড়ে দেখলাম যে ছোট জিনিস বড় করবেন, চিকন আছে মোটা করবেন, বেঁকা আছে সোজা করবেন, নরম আছে শক্ত করবেন, তাহলে এই ওষুধ 2 মাস খান। আমি চিন্তা করলাম, আজ থেকে 5 বছর আগে যেই দেওয়ালে এইরকম পোস্টার লাগানোর সাহস পাইতো না, আজকে সেই পোস্টার বাংলাদেশের দেওয়ালে লাগলো কেন? একটাই মাত্র কারণ হলো শিলা কলা। কি কলা? মেয়েরা যদি বেপর্দা না থাকতো, মেয়েরা যদি সব পর্দার মধ্যে থাকতো, আমাদের একটা যুবকের স্বপ্ন দোষ হতো না। আর যাদের স্বপ্ন দোষ বেশি হয় তারা ওই রোগের রুগী হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? তো একটা স্লোগান আপনার ধ্যান তো দেখি, পারবেন না? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা, বলবেন বেপর্দা নারী যারা। আর যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন চোষাওয়ালা কলা তারা। পর্দানিশী নারী যারা। ওমর ফারুক যে মেয়েটাকে দেখে সুন্দরী বলতেছেন,
ওই মেয়েটার আপাত মস্তক পর্দা, কিছুই দেখা যায় না, তবে ভিতরে একটা মেয়ে মানুষ এটা বোঝা যায়, কিন্তু বাহির থেকে কিছুই দেখা যায় না। ওমর ফারুক মেয়েটার নিকটে গেলেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই দুই পাহাড়ের মাঝখানে নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। মেয়েটা বলতেছে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমরকে বলতেছে। পথিক তুমি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইজা কথা বলতে না। ওমর ফারুক যেদিন থেকে কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে এক মেয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, ওই মেয়েটার ভিতরে আত্তাকুল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। তাহলে আত্তাকুল্লাহ অর্জন করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ ছাড়া অন্য কোনো সমাজে সম্ভব? একটা মসজিদের মধ্যে আপনি ঢুকবেন, যদি 1200 টাকার জুতা থাকে, আপনার কি নামাজের চিন্তা না জুতার চিন্তা? চিন্তা করে দেখেন, সিংড়া কেন্দ্রীয় মসজিদে আপনি জোহর নামাজ পড়বেন, খালি 1200 টাকার জুতা থাকলে আপনার আগে ইমান কি বলবে? জুতা সাইজ কর। তো কার ভয়? চোরের ভয় না আল্লাহর ভয়? এ কথা কর না কেন? চুরি করলে চোরের হাত কাটা, এই আইনটা যদি বাংলাদেশে চালু হইতো আর একটা চোরের যদি হাত কাইটা দিত, তাহলে জুতা নিয়ে কোনো টেনশন করা লাগতো না। এমনকি সোনার টোপলা যদি মসজিদের দরজায় রাখতো, ভুল কইরা কেউ হাত দিত না। তাহলে মেয়েটাকে ঠিক কইছে যে, পথিক তুমি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে এরকম বেয়াসাইজা কথা বলতে না। ওমর চমকে উঠছে, ওরে বাবা, বেয়াসাইজা? কিসের বেয়াসাইজ? বলে একজন নারী পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় ঢুকবে না। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, যারা পারেন বলবেন, না পারলে গুনগুন গুনগুন করবেন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। বলতে পারবেন না? যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। এই দুই একজন আল্লাহ আকবার করলো, তার মানে আল্লাহ আকবার করার লোক কম নাকি? বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু আল্লাহ আকবার চলতেছে একেবারে বন্ধ হয়ে গেছে। আগে রাস্তায় রাস্তায় আমরা মিছিল দেখতাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এখন বাংলাদেশের যারা বড় বড় দল, যারা বর্তমানে ক্ষমতায় যায়, ক্ষমতার থেকে নামে, এদের ভিতরে কিন্তু আল্লাহু আকবার স্লোগান আছে? দিছে কোনোদিন? তা আপনারা কোরআনের মাহফিলে হাজার হাজার লোক আল্লাহু আকবার বলতে সমস্যা আছে নাকি? তাহলে একটু গলা ছাড়া দেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বোঝা গেল যে আল্লাহু আকবার এখনো চলালে চলবে, চলবে না? এখন চলবে কি চলবে না? রাত বাজতেছে 11:30, আর একটা তকবির দেন, এক তকবিরে যেন রাত 10টা বাজা যায়। মানে যত তকবির দিবেন তত রাত কমে আসবে। ভিতরে ক্লান্তি দূর করার একটাই স্লোগান, তার নাম হলো তাকবীর। ঠিক? তো যারা দিবেন না, রাসূল বলেছেন কেবলমাত্র মুনাফিক ছাড়া আল্লাহু আকবার তকবীর দেওয়া থেকে কেউ বিরত থাকবে না। যারা মুনাফিক তারা সব বলবার পারবে, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবে। তা আপনারা এখন কি, মুমিন না মুনাফিক? যারা দিবেন না বুঝবেন যে আপনি নিজে নিজে মুনাফিকত গেছেন। এইবার দেখা যাক কি হয়। যারা দাঁড়ায় আছো ছেলে পেলে, তোমরা একটু ডবল মোশনে দিবে। অনেকদিন হয়ে তকবীর নাই তো, আজকে একটু দেখা যাক কেমন হয়। লিল্লাহে তাকবীর।
অনেক দূর পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, মা তুমি যেইভাবে ধীর গতিতে চলতেছো আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ আছে, কারণ তুমি ধীরে ধীরে হাঁটতেছো। মেয়েটা বলে, প্রতিক্রে আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ কবেন না? ওমর ফারুক বললেন, মা তুমি কি পাগলি নাকি? উমর হলো অর্ধ পৃথিবীর খলিফা, আর সেই খলিফাকে খুঁজতেছে তুমি 2 পাহাড়ের মাঝখানে। উমরকে যদি পাওয়ার চাও তাহলে বঙ্গভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, তাহলে তুমি উমরকে দেখতে পাবে। কিন্তু 2 পাহাড়ের মাঝখানে উট দুম্বা হেরে গেলে মানুষ খোঁজে, উমর কি উট দুম্বা নাকি? তুমি 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে উমরকে কেন খুঁজতেছো? মেয়েটা বলে, পথিক তুমি জানো না যেদিন থেকে কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস আমি 6 দিন হলে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই পাওয়া যাবে ইনশাল্লাহ। মেয়েটা হয়তো উমরকে বলতেছে, আমার ইমান বলতেছে কয়দিন খুঁজেছি, আর 1-8 দিন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো মেয়েটার ইমান কি বলতেছে? 6 দিন হলে খুঁজেছি, আর 1-8 দিনের মধ্যেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। ওমর ফারুক বলে, মা আল্লাহ তোমার ইমানের বিজয় দিয়েছে, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? অর্ধ পৃথিবীর খলিফা হইয়া আপনার সামনেও কোনো পুলিশ নাই, পিছনেও কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো স্যামসা নাই, একা একা কেন ঘুরতেছেন? আমাদের বাংলাদেশের অনেক নেতা আছে না নাই? একলা ঘরে এ কথা কোনো একলা ঘরে এমন বড় বড় নেতা আছে, আশেপাশে পুলিশ দেখলে মনে হয় এটা নেতা ঘুরতেছে না, পুলিশ চোরকে পাহারা দিচ্ছে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দেবেন। উমর ফারুক বললেন, মা ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উমর ফারুক বলে, মা যেদিন থেকে কোরআনের রাষ্ট্র চালু হবে সেদিন থেকে কোন নেতা ঘুরতে গেলে র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সামসা লাগবে না, কারণ নেতার বডিগার্ড স্বয়ং আল্লাহ হয়ে যায়। এখন বলো, তুমি যে 6টা দিন হলো আমাকে খুঁজতেছো, তোমার দুঃখটা কি? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। খুব খেয়াল করবেন, 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি তা কিন্তু না, কারণ যুদ্ধের সময় বাংলাদেশের অনেক হিন্দুরা ঈমানের কলেমা পড়েছে। জোরে কোন কথা ঠিক কেন পড়েনি? আপনারা হয়তো জানেন না, ছোট ছোট বাচ্চারা তোমরা কি জানো? আমরা জানি। আমার এলাকার শঙ্কর দাদা এই কিছুদিন আগে বললো, মাঝে মধ্যে আমাকে বলতে, হুজুর মুসলমানের কলমার দাম আছে রে। আমি কলাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম বুঝলেন কেমনে? যুদ্ধের সময় বুঝেছি ভাই। আর্মি দেখলে আমরা বলা শুরু করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমানেরা জিকির করে না, আমরা হিন্দুরা জিকির করে শেষ। তা আমাদের জিকির দেখে আর্মিরা বলতো, বিলকুল ঠিক হয়, ঠিক হয়। 9 মাস পরে দেশটা যখন স্বাধীন হলো, আমরা আর কলমার মধ্যে নাই। কিন্তু মুসলমানের কলমার দাম আছে। এই কলমা না কইলে আরবির হাত থেকে আমরা বাঁচতাম না। আমি কলম, দাদা শুধু মুখে কলমা পড়ে আপনি আর্মির হাত থেকে বেঁচে গেছেন। এই কলমা যদি আপনি গ্রহণ করতেন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায়া দিত। মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। দোষ কি? দোষ কি? আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে, হুজুর আপনি যে মাঝে মধ্যে জেলত যান, আমাকে কয়, তা আপনার দোষ কি?
জয়পুরহাটের এক মুয়াজ্জিন আমাকে সালাম দিছে, দিয়ে বলে হুজুর কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি বললাম ভাই তোমার খবর কি? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আর ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে। আমি বলি ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি সুদের ব্যবসা করে, না ইমাম ঘুষ খায়, না ইমাম হেরোইন বেচে, না গাঁজা বেচে? কি জন্য পুলিশ খোঁজে? মসজিদ বলতেছে হুজুর আমি জানি না তো। বলে জানা লাগবে, একটা হুজুর মানুষক পুলিশ খুঁজতেছে, এর দোষ কি? তো মসজিদ 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে, মারাত্মক দোষ। আমি বললাম কি দোষ রে? দোষটা হলো ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহর, এই বিশ্বাস ইমাম করে। ইমামের বিশ্বাস কি? ইমামের বিশ্বাস কি? খালি মসজিদ আল্লাহ আর আমাদের বিশ্বাস। এই দেখতেছেন হুজুর ওটা আমার চাচার, ওই সাইডে আমার বাপের, ওই সাইডে আমার ভাইয়ের, পিছন দিকে যা আছে সব আমাকে। যদি সবই তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। চলো দেখে আসি। 2 মিনিট হাঁটা দেওয়ার পরে মসজিদের সামনে যা বলতেছে এখানে আল্লাহর কিছুই ছিল না হুজুর, এখানে আল্লাহর কিছু ছিল না, তো আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে। আমরা টাকা পয়সা দিয়ে সবাই চাঁদা হারি দিয়ে আল্লাহকে একটা ঘর বেনা দিছি। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেশ, যে দেশে তোমার কিছুই নাই, দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সব চাইতে কি? কথা কর না কেন? কথা কর, বোঝেন না আপনারা? আজকে নিজের বাড়ি কোটি কোটি টাকা খরচ করে তৈরি করে, এরকম লোক আছে না নাই? আর আল্লাহর ঘর তৈরি করবে যা ভিক্ষা করে, ভিক্ষা করে। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর ঘর তৈরি করে দিবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিবে। কত বড় কথা রাসূল বলেছেন, তারপরও ভিক্ষা করা লাগে। এত বড় কোটিপতি তোমরা 7 তলা 5 তলা বানাও, তোমাদের বাসার বানানোর আগে একটা মসজিদ বানাও, বানাও। বিশ্বাস না করলে আমার মাদ্রাসায় গিয়ে দেখবেন আমি নিজে যে টাকা ওয়াজ করে কামাই করছি। 17 বছর তো আমাকে ফাঁকি মারছেন, এটি আমি আগে ওয়াজ করিনি? একদিন দিয়েছেন 800 টাকা, একদিন দিয়েছেন 1200 টাকা। এই কয় টাকা দিয়েছেন আমাকে? আমি 800-1200 টাকার বক্তা, ওয়াজও শেষ, আমার খাওয়াও শেষ। 2007 সালে যখন আমার সাহাবী মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, তখন থেকে চিন্তা করলাম আমিও তো যে কোনো সময়, জোরে কোন কথা ঠিক কিনা, মরে গেলি শেষ। আমি তখন থেকে যে টাকা যে দেন, এই টাকা জমা 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 আমি মাদ্রাসা মসজিদ তৈরি করেছি এককভাবে, যেখানে পৃথিবীর একটা টাকাও কারো কাছ থেকে দান সদকা নেই নাই। কারণ আমার ঘর যদি আমি দান সদকা ছাড়া করতে পারি, তো আল্লাহর ঘর করতে পারবো না কেন? জোরে কোন কথা ঠিক কিনা? তো আমি আমার ঘর করতে, আপনারা আপনার বাসা করতে কিন্তু ভিক্ষা করছেন? কথা কর না কেন? করছেন তো। মাদ্রাসা করতে ভিক্ষা করেন কেন? প্রকৃত মুসলমান যারা হবে তারা নিজের বাড়ি না করে আগে নবীর বাড়ি করবে, আল্লাহর ঘর করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আমি বললাম ইমামের তাহলে দোষ কি? কয় মারাত্মক দোষ। বিশ্বাস করে মসজিদ আল্লাহর, গোটা পৃথিবী আল্লাহর। মসজিদ যেমন সুন্দর, গোটা বাংলাদেশ তেমন সুন্দর করা লাগবে। এই প্রসেসের দল ইমাম করে। এইটা যেন কে থানায় খোঁজ দিছে, তারপর থেকে পুলিশ ইমামকে খুঁজতেছে। এখন বলেন ইমামের দোষ কি? কথা বুঝলেন না? আপনার কথা যদি না বোঝেন, পেঁয়াজের দাম 300 টাকা গেল কেন? এই খালি কথা না করার জন্য। খালি 2 জায়গার যে গরম, বইয়ের কাছে গরম আর দোকানদারের কাছে গরম। এই এক পদে দোকানদার 2 কেজি করে নেন, কথা কোষ কেন? এক পদে গরম হয়ে এক পদে বাড়িতে গেছে, যায় বইয়েরও কয় এই কম করে খা। প্রধানমন্ত্রী কইছে পেঁয়াজ ছাড়াও তরকারি হয়। খালি 2 জায়গাত গরম, 3য় জায়গাত কোনো গরম নাই। যেটি গরম হলে পেঁয়াজের দাম কমবি, ওই জায়গাত গরম নাই। তা আমি জনগণকে বললাম কে ভাই যে হারে বাড়তিছে রে, কিছু একটা করা হোক। জেলত যাবে? দরকার নাই, না খেয়ে থাকবো, জেলত যাবো না। খালি একটাই ভয়, না জানি কি হয়। কথা কয় ফিস ফিস করে, জোরে কয় না। শোনেন, 2 দল মানুষ আসতে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, মেয়ে মানুষ কথা জোরে বললে পর্দার খেলাফ হয়। আর একটা হলো চোরের দল, চোরের দল। এই চোরের দলেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। আপনার কি মেয়ে মানুষ? আপনার কি চোর? তাহলে কথা কন না কেন?
এক নম্বর হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই ভয়ের মধ্যে অন্য কারো ভয় ঢুকান যাবে না। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখের কাহিনী। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন 12 বছর জেলখানায় বন্দি থাকার পরে আপনি যখন রোম পারস্য দখল করলেন, আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে তখন ওই রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার পড়বে না। আমির আল মুমিনিন রোমের জেলখানার মধ্যে 12 বছর বন্দি ছিলাম। ওই জেলখানার দরজা যখন মুক্ত হয়ে গেল তখন আমি মেয়েটা যাব কোন জায়গায়? আমার বাবা খ্রিস্টান, আমার দাদা খ্রিস্টান, আমি যে দেশে জন্মেছি দেশের সবাই খ্রিস্টান। এই জন্য জেলখানা থেকে বের হয়ে আজকে 6টা দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে পাই তাহলে আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছে, আমি একজন দুঃখী মেয়ে, আপনার কাছে আশ্রয় চাইলাম, আপনি আশ্রয় কেন দিবেন না? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। মেয়েটা বলল, তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? আপনারা মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তর শোনেন, ইসলাম আপনাদের কি অধিকার দিছে শোনার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতেছে, আমার বয়স হলো 18 বছর। ওমর ফারুক বললেন, আমার একটা ছেলে আছে, 6 লক্ষ হাদিসের হাফেজ, 6 ফুট লম্বা, গায়ের রং সেই ফর্সা, দেখলে খালি কলজা ভরে যায়। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। আমার সেই আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। তোমাকে আমার কি বানাবো? আরো জোরে জোরসে বলুন। তাহলে ছেলের বউ কি হয়? বৌমা হয়। এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন তারা বৌমা কর পারতেছেন। আমি তো বেটা বড় হয়নি, বিয়েও করাইনি, ওই বৌমা কাছে। কিন্তু যারা বুড়ে আছে এরা চিন্তায় পড়ে গেছে, না হুজুর কলি কম আমারটা কি বৌমা? বেটাকে বিয়ে করানোর পর থেকে বউ যে কি কান পড়াতেছে, আর বাপ মায়ের কাছে থাকে না। বেটা এখন থাকে নাটোর শহরে, বউ নিয়ে থাকে, বাসা করছে। আর বাবা থাকে এই একটা গ্রামে, এটা এক গ্রামের নাম কি খরস্বতী, ধরেন খরস্বতী। বাবা খরস্বতী থাকে আর ছেলে বউ নিয়ে থাকে নাটোর শহরে। বাবা অসুস্থ হয়ে গেছে, নাটোরের বড় ডাক্তারকে বাবা দেখাতে গেছে। দেখেন তো আমার ভিতরে কি অসুখ, এত রুগীর ভিড়, দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে। এখন বাপ চিন্তা করে এই 9টার সময় খরস্বতী কেমনে যাই? মন বলতেছে খরস্বতী যাওয়া লাগবে, তোর বেটার বাসা নাই, মন যা বেটার বাসার যা। রাত 9টার সময় বেটার বাসার দরজার, বেটার নাম হলো আব্দুল্লাহ। বেটার নাম কি? নাম ভালো তো স্যার, নাম ভালো আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে। এই নাটোর শহরের সবাই আমাকে স্যার কয়, সাহেব কয়, এত রাত্রে আমার নাম ধরে ডাকার মরদ কেড়ে, মানে সবাই সাহেব কয়, স্যার কয়, আর আমার নাম ধরে ডাকে এই মরদ কেড়ে। আপনার বলেন তো এই মরদকে? আমি যখনই ওয়াজ করে সকালে বাবার সাথে দেখা হয়, আব্বা কয়, বুঝলো বুঝলো, তোর কি খবর বা? আমি একটু মানুষজন সাথে থাকলে একটু বিরক্ত হই। তো একদিন আব্বা কানে কানে গেলাম, আব্বা এই জনগণ আমার কাছে থাকে, সবসময় দেখেন না, দাওয়াত টাওয়াত দিবার আসে, একে সরাসরি বুঝলো কম, একটু ভালো করে খোয়া যায় না? তখন আব্বা রাগ করে, তোকে আবার হুজুর কোয়া লাগবি নাকি রে? আহা, সেই দিন আমাকে বিরক্ত লাগতো। কিন্তু বাবা মরে যাওয়ার পর যতদিন ওয়াজ করতে আসি বাবার কবরে সালাম দেই। যারা আমাকে দাওয়াত দিবার গেছেন, আমার মাদ্রাসায় গেছেন, দিয়ে দেখবেন মসজিদের জানলার পাশে আমার বাবার কবর। আবার যত রাতি বাড়িতে যাই না কেন, ওই কবরে দাঁড়াই বলি, বাবা গোটা বাংলাদেশ ঘুরি, বজলু নামে আমার কেউ ডাকে না বাবা। এই ডাকের মধ্যে কি মধু, যে বাবা ডাকছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, এটা তো আমারই বাবার কণ্ঠরে। গেট খুলে বলতেছে, বাবা রাত 9টার সময় কোথা থেকে? আসবার চাইনি, আসবার চাইনি, কিন্তু ওই ডাক্তার, এত রুগীর ভিড়, আমি বাড়িতে কিভাবে যাই?
এই জন্য তোর বাসার দরজা, আমি কি ঢুকবো? আব্দুল্লাহ বুঝবার পারছে বাপ আমার বইয়ের উপর খেপা আছে। সুবহানাল্লাহ কন্যা কেন, অনেক বেটা কিন্তু ভালো, কিন্তু এই শালা বইয়ের জন্যে বুঝতেছেন না? আব্দুল্লাহ কিন্তু বুঝিয়েছে বাপ কি কয়, ঢুকবো? তোকে আব্বা কি খন, আপনি আপনার ছেলের বাড়ি আপনি ঢুকবেন না? হাত ধরে নিয়ে যায় সোফার, যে ঘর সোফা আছে রেস্টরুমে বসে, আব্বা বসেন, একটু বসেন বাবা। বাপ যেই বসে গেছে, এমন সময় আব্দুল্লাহ চুপি চুপি বইয়ের কাছে এসে বলতে যে বিবি রে, আমার বাবা তো কোনোদিন আসে না, আজকে বড় বিপদে পড়াইছে, বাবার সামনে একটু খাবার দাও। বউ বলতে যে তুমি কি জানো সকাল 9টা থেকে আমার পিঠ বেদনা করতেছে, সারাদিন কত কষ্ট করে আমি কাজ করেছি, আর রাত্রেবেলা আমি একটু কম্বলের মধ্যে শুয়েছি, আমি আর উঠতে পারবো না, তোমার বাবাকে তুমি খাবার দাও। বাবা দূর থেকে শুনবার পায়, বলে আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউ মারে তুই কষ্ট দিস না বাবা, আমার খাওয়া লাগবে না, খাওয়া লাগবে না, যাবার পারিনি বলে তোর বাড়িতে একটা রাত থাকবার চাই। আব্দুল্লাহ বলতেছে বাবা তাহলে এই ঘরে আপনি ঘুমান। বাবা রাত 9টার সময় না খায় ঘুমাইছে, আল্লাহর কি কাম। ওই রাত্রে 11টার সময় আব্দুল্লাহর শালা, আব্দুল্লাহর বইয়ের ছোট ভাই শেফালি আপা যেই শুনছে, বিড়াল যেমন ইন্দুর ধরে কম্বল ফেলে দেয়, স্বামীর উপর দিয়ে মারছিলাম। আব্দুল্লাহ কয় কে রে, শব্দ হলো, তাকায় দেয় কম্বল আছে, বউ নাই। বউ এক দৌড়ে গেছে দরজা, যা গেট খুলে বলতে ভাই এত রাত্রে কোথ থেকে? ক্যারাম বোর্ড খেলতেছিলাম আপা, ঘড়ির দিকে তাকায়নি, 11টা বাজছে, আয় ভাই আয়, ভিতরে নিয়ে বলতে কি খাবি বল? এত রাত্রে কি পাগল তুই না খায় শুধলে আমার ঘুম ধরবে, বস। ডাইনিং টেবিলে চেয়ারে বসায়, মাছ গরম, গোস্ত গরম, যত আইটেম ছিল সব গরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতে যে খা ভাই, তুই না খাইলে আমার কলিজার শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের মধ্যে চিন্তা করে, 9টার সময় আমার বাবা আসলো, তোর মাজা বেদনা, পিঠ শিরশির করে, আর 11টার সময় খাওয়া ভাই, বের হয়ে থেকে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, সামনে 5 তরকারি আর গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত, খাবাই। এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ চুপি বাবা যেই ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার কাছে গিয়ে জিরো বাল্বে বাবার মুখটা দেখতে পায়। বাবার শুকনা মুখ দেখেছে, এমন সময় আল্লাহর কোরআন আব্দুল্লাহর সামনে দাঁড়াইছে, ওয়াকাযা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআন আইছে, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর পর তোর বাপ মা, এহসান কর, দয়া কর, ভক্তি কর। যে না খায়া তোরে লেখাপড়া শিখালো, এই আব্দুল্লাহ, যে না খায়া তোকে খাট বানায় দিল, আর সেই বাপ তোর না খায়া ঘুম পাড়তেছে, আর তোর বউ শালার সামনে 5 তরকারি গরম ভাত দিয়ে খা ভাই করতেছে। তোর যে বউয়ের মাজা বেদনা, পিঠ শিরশির করে, তোর বাবা আসলে কম্বল ছাড়লো না, আর সেই বউ 11টার সময় তোর ভাই শালার সামনে এতগুলো খাবার দেখায়, খা ভাই, তোর কি করার কিছু নাই? তুই কি হিজড়া করে? আল্লাহর কোরআন জাগ্রত করতে, সুবহানাল্লাহ কর না কেন? ঘুমন্ত মানুষকে চেতন করতে পারে একটাই কিতাব, তার নাম হলো কোরআন। রাত 9টা বাজতেছে, আপনাকে কোনো খেয়াল আছে? তাহলে ঘুমন্ত মানুষকে চেতন রাখছে কে? আল্লাহর কোরআন। আব্দুল্লাহকে একবার চেতা দিয়েছে, আমল কর, কি করবি কর। আব্দুল্লাহ চোখ বন্ধ করে চিন্তা করে কি করি। ইতিমধ্যেই উটি বলা একটা বেলনা, উটি বলা, ওই বেলনার চোখত পড়ছে। শহরের বাসার তো লাঠি ফুটো থাকে না, বোঝেন না ভাই, ওই বেলনা দেখছে, তো বেলনা দেখে এক হাত, কি করি? বিবেক বলতেছে আব্দুল্লাহ কি করিস মানে কর, মন বলতেছে করা যাবে না। বিবেক আর মনের মধ্যে যুদ্ধ হচ্ছে। মন বলতেছে করা যাবে না, নারী নির্যাতনের কেস হবি, বউ মারবো, নারী নির্যাতনের কেস হবি, কিছু করিস না, দাঁত কামড়তে ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। শয়তান কি কয়, এশার নামাজ পড়ে যায়, দেখে বউ স্টার জলসা দেখতেছে, হিন্দুদের পূজার বাদ তো মুসলমানের ঘরের মধ্যে লোল করে বাঁচতেছে। কি কোন বাজে কি বাজে না? স্বামী ধৈর্য ধরছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্য ধর, নারী নির্যাতনের কেস খাবো। বিবেক বলতেছে আব্দুল্লাহ জাগা মতো মার,
কোনো কেস হবে না। পিছন দিকে তাকায় দেখে উঁচা হয়ে আছে, ওই উঁচা জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ করে একটা বাড়ি মারবি, দেখাবারও পারবে না, কেসও হবে না। অজগবি এক জায়গাত মারলে তো পুলিশ হোক দেখাবি রে। বিবেক বলতেছে জাগা মতো মার। তাকে দেখে ওর বইয়ের পিছন দিকে উঁচা হয়ে আছে, বুঝতেছেন না? বিড়াল যেরকম ইন্দুর ধরে ওই রকম ওই যে বেলানটা লুকালিয়া বইয়ের পাশে খাড়া আছে। বইয়ের পাশে যে স্বামী খাড়া আছে, বইয়ের হুঁশি নাই, হুঁশি নাই। ওর ভাই আর এক টুকরা খাবাই, আর এক টুকরা খাবাই। কতগুলো বউ কিন্তু এরকম আছে, যখন দেখবেন তার বাপের বাড়ির কেউ আসে তখন হুঁশ থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? বাপের বাড়ি কেউ আসলে আর এক টুকরা খাওয়ায়। আব্দুল্লাহকে আমার বাপ না খেয়ে আছে, আর তোর ভাই খাবি না, জোর করে খাওয়াস। আরো ভিতর খালি জায়গায় উঠছে। উঁচা জায়গায় বিসমিল্লাহ কয়ে এত জোরে একটা বাড়ি মারছে, কারণ বিসমিল্লাহ কলি ওই বাড়িটা আল্লাহর ইবাদতের মধ্যে চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বিসমিল্লাহ থাকা মানে ইবাদত। বিসমিল্লাহ মানে কি? ইবাদত। বিসমিল্লাহকে মারিয়া দিছে ভাই। দিকে বলদ লাত্তি মারলে শব্দ হয়, ঠিক ওই একই শব্দ। বউ একদিকে দৌড়, শালা একদিকে দৌড়, দুইজন দুই দিকে দৌড় মারছে। শালা চিল্লায় বলে দুলা ভাই এত রাত্রে আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতো তোর বোন আমার কে হয়? তুই যে বললি আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয় ক? আমার বোন তো আপনার বউ হয়। তাহলে তুই কি জানিস রে শালা, আদরের বউকে আমি কেন মারলাম? যে বউকে নিয়ে আমি শহরে বাসা করেছি, তোর বোনের জন্য আমি কোটি টাকার লোন নিয়েছি, শুধু তোর বোনের সুখের জন্য আমি এত কষ্ট করেছি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, বউটা হলো আদরের জিনিস। রাসূল বলেছেন আমি যখন ঘরের মধ্যে বসে আছি, দরজা খোলা, এমন সময় আয়েশা ঘরের মধ্যে ঢুকলো, আমার অন্তরে এত আদর জমে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আমি যে আল্লাহর নবী এই কথা ভুলে গিয়ে আমি একজন স্বামী হইয়া সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলাম, জানলা বন্ধ করে দিলাম। আয়েশা থর থর করে কাঁপতেছে। রাসূল বলে আয়েশা কাঁপো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়। রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা জানলা বন্ধ করেছি আমি আর নবী নই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা লুকায় বলতেছে আল্লাহ রে আল্লাহ, এতদিন জানতাম আমার নবী হলো বিশ্ব নবী, আজকে দেখতেছি এক নম্বর স্বামী। আল্লাহ এইরকম স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। বুকের মধ্যে যে মাথা ঢুকাইছে নবী আদরের মহব্বত, আস্তে করে ডান হাতটা নিয়ে আয়েশার পিঠের উপর একটা চাপা মারছে, এইরকম আস্তে করে চাপা বুকের সঙ্গে চাপিয়ে ধরছে। সুবহানাল্লাহ কর না গা। যেই চাপিয়ে ধরছে আল্লাহ কয় জিবরাইল কুঠি রে। জিবরাইলকে লব্বাই খাল্লা আমাকে ডাকেন কেন? নবী ঘরের মধ্যে যে আমল করতেছে তাড়াতাড়ি কোরআনের আয়াত নিয়ে যা। নবীর আমলে আমি আল্লাহর আরশ আনন্দিত হয়ে গেছে। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ নবী ঘরের মধ্যে কি করতেছে? সেজদাত আছে, কোরআন পড়তেছে না জিকির করতেছে? আল্লাহ কয় তোকে এত কওয়া লাগবে কে? তুই কোরআনের আয়াতটা নবীর কাছে যা। এত ফোর্সে জিবরাইল কোরআন আয়াতে নবীর কাছে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেন সালাম কিভাবে দেওয়া লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আগে সালাম তারপর ইয়া রাসূল বলতে হবে। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগে কথা কয় না। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে না, কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা তাহলে হবে না, কারণ আগে ইয়া নবী কয়া পরে সালাম দিছেন, আগে সালাম দিয়া তারপর ইয়া নবী বলতে হবে। আমি আগে তো ইয়া নবীর পক্ষে ছিলাম বুঝলেন, ওই আলপনা দরবারে ইয়া নবীর পক্ষে। কিন্তু 11 সালে যখন হজ করবার গেলাম 100 দেশের মুসলমান আছে ভাই হজ করবার, যাই নবীর রওজার কাছে যাচ্ছে ইয়া নবী কেউ কয় না, সবাই বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তখন চিন্তা করলাম কে রে, আগে তো সালাম তারপর ইয়া নবী, আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। ফেরেশতা জিবরাইল সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে।
যেই নবী চমকা উঠছে বুকের মধ্যে মা আয়েশা বুঝবার পারছে, হুজুর আপনি চমকা উঠলেন কেন? নবী বলতেছে, আয়েশা জিবরাইল আসছে। আয়েশা কয়, হুজুর এই সময় এটা একটা সময়, আর এই সময় জিবরাইল আসা, আল্লাহ কি কিছুই বুঝলো না? চিন্তা করে দেখেন, স্বামী তখন বুকের মধ্যে নেয়, তখন দুনিয়ার আল্লাহর জান্নাত মনে হয় দুনিয়াতে চলে আসছে। যেরকম কথা, ঠিক কথা বুঝতেছেন না? আপনার কথা বুঝতেছেন না? হায় হায়। আয়েশা বলতেছে এটা একটা সময় হলো, সি 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 আমরা কি করতেছি? আর রাসূল বলতেছে, আয়েশা চিন্তা করো না, কারণ আমি আর তুমি যে কাম করতেছি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কারণ দরজা জানলা বন্ধ। আমরা স্বামী স্ত্রীকেও আমরা প্রেম করি দরজা জানলা লেগে দিয়ে, আর এই সব বেহুদ্দেরা 14 ফেব্রুয়ারি পালন করে কাতি মাসে কুত্তার মতন খোলা থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে বেহুদ্দেরা, বাংলাদেশে বেহুদ্দা দিবস গেল না কিছুদিন আগে, 14, এটা তো এখনো শেষই হয়নি। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ বেহুদ্দা দিবস, কাতি মাসে কুত্তা দিবস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। নবী বলেন, জিবরাইল এই মুহূর্তে আমার সালাম দেওয়ার কারণ কি? জিবরাইল বলে, হুজুর আপনি ঘরের মধ্যে কি করতেছেন? আল্লাহ জানি, আমি জানি না, জানবার চাইলে আল্লাহ খেপে গেছে। হুজুর ঘরের মধ্যে কি আমল করতেছেন? এই আমলে আল্লাহর আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ শালাকে বলতেছে, তোর বোন আমার কে হয়? বলে বউ হয়। তোর বোনকে আমি বউ হিসেবে আদর করি, কিন্তু আজকে কেন মানলাম কেন? শালা কয়, আমাকে মারবেন নাকি? না রে পাগল, মারবো না, তোকে একটু দেখায়। বাবা সেই ঘরে ঘুমাইছে, ওই ঘরের নাম বলতেছে, দেখ তো ঘরের মধ্যে কে শুয়ে আছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তুই আইছিস কখন? কই 11টার সময়। 9টার সময় যখন বাবা আইছে, তোর বোন কইছে মাজা বেদনা, পিঠ শিরশির করে, কম্বল থেকে উঠলো না। আমার বাবা রাগ করে না খেয়ে ঘুমায় গেল। আর 11টার সময় তোর সেই বোন 5 তরকারি গরম ভাত, তুই খাবার চাস না, তারপরে জোর করে খাওয়াই। এখন বল রে শালা, বল আমার আমল কি? শালা বলতেছে, আমল হলো আর একটা বসানো, আর একটা মারেন। এই মানুষের জাত না, এই আপনার বাড়ি জ্বলাচ্ছে আর আমার বউ আমার বাড়ি জ্বলাচ্ছে। এই শালাকে খালি মাজার উপর মারা লাগবে, একে পাশা বরাবর ধরে গেল, আর একটা মারেন। হ্যাঁ, শালাই বলতেছে আর একটা মারেন। এই মানুষের জাত। এই বাপের বাড়ির আত্মীয় আসলে সমানে খিলাই, আর শ্বশুরের বাড়ির আত্মীয়কে 2 চোখে দেখবার পারে না। এরা মানুষের জাত। কি মনে করতেছেন এরা মানুষের জাত? আপনাদের বউগুলোর খবর কি? বাপের বাড়ি কেউ আসলে ওরে বাবা রে, আর যদি শ্বশুরের বাড়ি চাচা শ্বশুর থাকে, বৌমা আমি তো আপনাকে চিনি না, ও তো চিনিস না। আর ওর বাপের বাড়ি একটা ফকিরে যদি আসে, চাচা কেমন আছেন চাচা? বা আমি তো তোমাকে গ্রামের ফকির। ফকির হলে কি হবে? আমাকে গ্রামের চাচা। মায়েরা বুঝতিস আর ওয়াজ কাক হয় কি আর আসে না গেছে? যদি থাকে তাহলে বুঝতে পারবেন। ওমর ফারুক বললেন, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে কি অধিকার দেবার চাই। ও মা, এই মুহূর্তে তোমার সবচাইতে বড় অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এখন বলো তো, আমি যে ছেলের খবর দিলাম সেই ছেলে কি তোমার পছন্দ হয়? ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ খান। লম্বাই হলো 6 ফুট, গায়ের রং ফর্সা, সেই রকম সুন্দর, দেখলে কলজা ভরে যায়। সেই ভালো ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে, কারণ তোমার অধিকার হলো এই মুহূর্তে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কিন্তু এক কথা কয়েকবার বলছেন, এই মুহূর্তে আমার অধিকার হলো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা। বলে, হ্যাঁ ঠিকই আছে তো, তাহলে আপনি এখন বলেন যে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আর নাই? ওমর ফারুক বললেন, আমার চোখে তো আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই। মেয়েটা বললে, আপনি হলেন ওই হাতি কানা দেখবার গেছে, 6 কানা 1 হাতি দেখবার গেছে। যখন কয় কানা? 6 কানা হাতি দেখবার গেছে। কিরে কানা, তোরা হাতির কি দেখবো? তারপরে ওকে হাউস হাতি দেখবি। 1 কানা হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন, আর 1 কানা হাতির সুর ধরে কয় হাতি তো মুখের মতন, আর 1 হাতির গাওলালের কয় হাতি হলো পাহাড়ের মতন, আর 1 কানা হাতির নেজ ধরে কয় এই হাতি হলো দড়ির মতন।
আর একখানা হাতির কান ধরে কয় হাতি হলো কুলের মতন, যেখানা যেই রকম ধরতেছে সেই রকম বয়ান করতেছে। মেয়েটা বলে আপনি শুধু আপনার ছেলেকে দেখছেন, অন্য কাউকে দেখেননি বলে আব্দুল্লাহ আপনার কাছে ভালো লাগতেছে। ওমর ফারুকের রাগ কম না বেশি? একটু রাগান্বিত হয়ে বললেন মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলের খবর তোমার কাছে আছে? মেয়েটা বলতেছে অবশ্যই আছে। একটা ছেলের খবর যার বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছেলেটার নাম হইল হোসাইন। আপনি উমর তাকে চেনেন? আপনি যে বললেন আপনার আব্দুল্লাহ সবচাইতে ভালো ছিল ছেলে, আমি একটা ছেলের খবর দিলাম, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাপের নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা। আপনি সেই হোসাইনকে চিনেন? যেই বলছে চিনেন, উমর ফারুক আসমানের দিকে লাফ দিয়ে উঠছে, একবারে লাফ দিয়ে উঠছে, কারণ মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল, তোমরা কি শুনবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো আর আপনার শুনবো না? রাসূল ডাক দিলেন, হোসাইন একটু দূরেই দাঁড়িয়েছিল, মাত্র 4.5 বছর বয়সের হোসাইন। 4.5 বছর, যেরকম কয় বছর? 4.5 বছর। হোসাইন দৌড়ে এসে বলে, নানু ভাই আমারে ডাকলেন কেন? হোসাইনকে এবার কোলে নিয়ে বলে, সাহাবীরা রে, যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেল এই হোসাইনের কারণে, তোমরা কি হোসাইনকে চেনো? সমস্ত সাহাবীরা বলে, চিনবো না কেন? বাপের নাম আলী, মায়ের নাম ফাতেমা, নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নানির নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই চিনা তো আমিও চিনতাম, কিন্তু আমি কি দেখছি জানো? আমি নবী বসে আছি, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আমার কাছে আসলো। আল্লাহর হুকুমে জিবরাইল আসে আর নবীর হুকুমে জিবরাইল যায়। আমি যে কি ভুলে জিবরাইলকে যাবার বলি নাই, জিবরাইল বরকতের জন্য আমার বাম পাশে বসে পড়ছে, দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারা। জিবরাইল যখন আমার বাম পাশে বসে আছে, ইতিমধ্যে এই হোসাইন যাকে আমি কোলে নিয়ে আসি, ওই দৌড়ে এসে বলতেছে, নানু ভাই আজকে কিন্তু আপনার কোলে বসবো না। আমি নবী 2 হাত বাড়াই দিলাম, কেন বসবি না? হোসাইন বলতেছে, মায়ের কাছে খাবার চাইছি, মা বলে খাওয়া নাই। আমি তখন বলছি নানার কাছে যাব। আমার মা আমার গালে চুমু দিয়ে বলতেছে, বাবু তুমি তোমার নানার কাছে যাইও না, কারণ তোমার নানা ক্ষুধার পেটে বসে আছে। নানা রে, এখন তোমার কোলে বসে আমার লাভ কি হবে? পেটে যখন ক্ষুধা, কিন্তু তোমার সাহাবী যখন তোমার পাশেই, বেটার আমি ছাড়বো না। এই বলে এক দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বারবার বলে, খাবার দাও, খাবার না দিলে তোমাকে কিন্তু আমি ছাড়বো না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বারবার যখন হোসেন খাবার চায়, জিবরাইল বুঝবার পারছে যে আমার পকেটে কোনো খাবার নাই। এখন কি করবে জিবরাইল? বারবার যখন খাবার চাই, হোসেন এক সময় রাগ করে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে জিবরাইলের দাড়ি ধরছে। আসলে জিবরাইলের দাড়ি না, দাড়ি কার? দাহিয়াতুল কালবি মারতেছে টান। জিবরাইল মোশ করতেছে। রাসূল এলকা করে বলেন, জিবরাইল তোমার কোলের মধ্যে বসে খাবার চাই, তুমি তাকে চেনো? জিবরাইল বলে, হুজুর চিনবো না মানে? এ তো আপনার ছোট নাতি হোসাইন। রাসূলকে খালি এই চিনলে হবে না। একদিন আমি নামাজের সেজদাতে ছিলাম, কোত্থেকেই দৌড়ে এসে আমার পিঠের চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি তো বিপদে পড়ে গেলাম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্যে? আমি নবী বিপদে পড়ে গেলাম আল্লাহর নামাজের সেজদায়, আর হোসেন আমার কয় চল ঘোড়া চল। নামাজ পড়া অবস্থায় একটা হাত দিয়ে যখন নামাবার চাইছি, এমন সময় নামাজের মালিক আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনারা যতক্ষণ ঘোড়া বানাইবে আপনি সেজদা থেকে উঠবেন না। যতক্ষণ হোসাইন আমার পিঠে বসেছিল, আমি নবীর সেজদা থেকে মাথা তুলতে পারি নাই। যে নবীরে ঘোড়া বানায় সে তোমার কোলের মধ্যে বসেছে, তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল খামোশ হয়ে গেছে। ওরে বাবা রে, এই পুচকে নবীরে ঘোড়া বানাইছে, আর আমি জিবরাইল তো থুতেই নাই। কিন্তু হোসাইন ধরেছে বাইনা, না দিলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না।
ফেরেশতা জিবরাইল ফান্দে পড়া বগ হইয়া চোখের পানি বের করে কাঁদতেছে। আল্লাহ ডাক দিল, জিবরাইল ফান্দে পড়া বগা হইয়া কান্দো না, যে তোমার কাছে খাবার চাই সে যদি জানতে তুমি জিবরাইল তোমার কোলে বসতই না। দাহিয়াতুল কালবি বিশ্বাস করে যখন খাবার চাই, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি জিবরাইল, জান্নাতের আঙ্গুর তোমার জামার পকেটে ভরায়া দিলাম। আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের বাগানের আঙ্গুর হোসেনের ডান জিবরাইলের ডান পকেট যখন ভরায় দিয়েছে, ফেরেশতারা খায় না, খাওয়ার চিন্তাও নাই, পকেটে সব আঙ্গুর বের করে হোসেনের হাতে দেয়। হোসেন 2 হাত আঙ্গুর নিয়ে নবীর কাছে গিয়ে বলে, না না তাকায় দেখো কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, তুমি ক্ষুধা নিয়ে বসে আছো আর তোমার সাহাবী আঙ্গুর নিয়ে পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে। ও না না, এই বেয়াদব যেন তোমার দরবারে না আসে। নবী চমকে গেছে 2 কারণে। 1 নম্বর কারণ হলো জিবরাইলকে হোসেন না চেনে বেয়াদব কইছে, আর 2 নম্বর কারণ হলো জিবরাইল আঙ্গুর পালো কোথায়। তার মানে বোঝা গেল নবী গায়েব জানে না যতক্ষণ আল্লাহ না জানায়। জোরে কোন ঠিক কি না? নবী 2 কারণে চমকে আছে। একটা কারণ হলো না চিনা কি কথা বেয়াদব, এই বেয়াদব যেন না আসে। 2 নম্বর কারণ জিবরাইল আঙ্গুর পাইলো কোন জায়গায়। ফেরেশতা জিবরাইল ইশারা করে নবীর দিকে তাকায় বলে, নবী গো আঙ্গুর কোথায় পাইলাম চিন্তা করেন না, আপনার নাতি হোসেনকে আল্লাহ এত ভালোবাসে, বেহেশতের আঙ্গুর আমার জামার পকেটে ভরায়া দিছে। হোসেন বলে, নানু ভাই 2টা হাত দাও, তোমারে কয়েকটা আঙ্গুর দেই। মার কাছে শুনেছি তুমি ক্ষুধা নিয়ে বসে আছো। না না, আমি একলা আঙ্গুর খাবো না, ধরো তুমি কয়েকটা নাও। এই বলে জান্নাতের আঙ্গুর নবীর হাতে দিয়া হোসেন বলে, না না তুমি আর আমি 2 জন যদি খাই, তোমার সাহাবী খালি চায় চায় দেখবে। তুমি বলো তো না না, একই জায়গায় 3 জন 2 জন খাবে, 1 জন খাবে না, এটা কি হতে পারে? এই বলে কয়েকটা আঙ্গুর জিবরাইলের হাতের মধ্যে দিয়া দাহিয়াতুল কালবি বিশ্বাস করে বলে, নানার সাহাবী রে মনে কষ্ট নিও না, তুমি আমার মুরব্বী, নানাও মুরব্বী, তোমরা 2 জন না খাইলে কিন্তু আমি হোসাইন খাবো না। নবী আমার আঙ্গুর খাইতে পারে, আঙ্গুর হাত থেকে মুখে দিবার চাই। হোসেন বলে, না না তুমি কি বোঝো না, না না তুমি একলা কেন খাবা, তোমার সাহাবীকে খাওয়ার হুকুম দাও। নবী জানো এটা জিবরাইল, হুকুম দিলে কেমনে খাবে, কারণ ফেরেশতারা খায় না, কিন্তু হোসেন না জানার কারণে ধরেছে বায়না, তোমরা 2 জন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেক সময় হয়ে যায় কেউ খাওয়া হয় না। এবার হোসাইন নবীর কাছে গিয়ে বলে, না না দাও তোমার আঙ্গুর ফিরায় দাও, কারণ তোমার সাহাবী একলাই খাবে, আমাদেরকে খাইতে দিবে না। তাকায় দেখো খালি আঙ্গুর দেখে আফসোস করে, কিন্তু মুখে তুলে দেয় না। দাও না না দাও তোমার আঙ্গুর দাও। নবীর কাছ থেকে যখন হোসেন আঙ্গুর নিবার চায়, এমন সময় আল্লাহ ডাক দা বলে, রে জিবরাইল আমি আমার নবীকে এত ভালোবাসি, আর যে তোমাকে দাওয়াত দিয়েছে সেই হোসেনকে এত ভালোবাসি। এই 2 জনকে ভালোবাসার কারণে আজকে যতক্ষণ তুমি দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় থাকবে, ওই আঙ্গুরগুলো খাওয়ার ক্ষমতা তোমারে দিয়া দিলাম। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে শোনো, আমার হোসেনকে কি তোমরা চিনো? যেই হোসাইন জিবরাইলের কাছ থেকে আঙ্গুর চায়, দাহিয়াতুল কালবি বিশ্বাস করে আল্লাহ তাআলা জান্নাতের আঙ্গুর দেয়, আজকে সেই হোসাইনকে তুমি চিনো? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার চোখে আব্দুল্লাহ ইবনে ওমর হলো সবচাইতে ভালো, কিন্তু আমার চোখে হোসেনের চাইতে ভালো ছেলে এই পৃথিবীতে আর কেউ না। আপনি বলেছেন আমার অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা, তো যেখানে হোসেন আছে সেখানে আব্দুল্লাহর সাথে আমি বিয়ে বসবো কেন? ওমর ফারুক তো এমন কথা বলেছে, আর কোনো কথা আছে? কবর জগতের ওয়াজ করলে সবাই খুশি হবে। কবর জগৎ আসলে কবর কি? আপনাদের কাছে কবর নেই তো প্রথম শুরু করছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ঠিক না? ঠিক এ কথা কোন ঠিক? কিন্তু যেদিন ডাক পড়বে, যখন আমরা দোয়া করি দোয়াটায় শামিল হন। আবার ওয়াজ আমি ফেরত আসতেছি। দোয়াটা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।
এই দোয়ার মধ্যে আমরা কি বলতেছি? যার দুনিয়া সুন্দর হবে তার আখেরাত সুন্দর হবে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, অন্দরমহলে ঢুইকা দেখে ফাতেমা এক হাতে জাঁতা ঘুরাইতেছে আর এক হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এটা স্বামী যখন অন্দরমহলে গেছে, যা দেখে বইয়ের আমল, এক হাতে এরকম বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী আসমানের দিকে তাকায় বলে, মাবুদ, আমি গরিব হতে পারি কিন্তু আমার ঘরটা গরিব না, আমার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা জাঁতা ঘুরান বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া স্বামীর সামনে খাড়া হয়ে বলে, স্বামী গো, কি প্রয়োজনে আপনি অন্দরমহলে ঢুকছেন? ওগো স্বামী। আলী বলতেছেন, ফাতেমা তুমি জাঁতা ঘুরান বাদ দিলা, কোরআন তেলাওয়াত বাদ দিলা, কারণ কি? ফাতেমা বলতে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন তোমাদের কাছে আসবে তখন দুনিয়ার কোনো কাম করা যাবে না, একটা মাত্র কাজ হলো স্বামীর কাছে দাঁড়ানো। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিলেন, আদর করলেন, সোহাগ করে বললেন, ফাতেমা তুমি ঘরটা যেমন সুন্দর করেছো, আল্লাহ তোমার ঘরটাও যেমন সুন্দর করে দেয়। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কোন ঘরের কথা বলতেছেন? কোন ঘরের কথা বলতেছেন? আলী বলে, ফাতেমা তুমি কোন ঘরকে সুন্দর করতে বলো? ফাতেমা বলে, স্বামী আমার দুনিয়ার কোনো ঘরের সৌন্দর্যের দরকার নাই, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমার কবরের ঘরটা সুন্দর করে দেয়। আলী বলতেছে, ফাতেমা কবরের ঘর সুন্দর কেন লাগবে? কারণ কবরে মানুষ মরে যাওয়ার পর জান্নাতে চলে যাবে। ফাতেমা কান্দের বলে, স্বামী আল্লাহর নবী বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে ওই ব্যক্তিকে কবরের ঘরে 40,000 বছর থাকা লাগবে। জোরে বলেন, কত হাজার বছর? 40,000 বছর থাকা লাগবে। চিন্তা করে দেখেন আমার মা বোনেরা যারা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা যখন মারা গেছে, মা ফাতেমা মরে যাওয়ার পরে তার কবর কিন্তু রাত্রেবেলায় দেওয়া হয়েছে। আমরা যারা হজ করেছি ভাইজান, আমরা সৌদি আরব গিয়া ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছিলাম মদিনায় জিয়ারত করতে গিয়া আমার জীবনে বাস্তব প্রমাণ এটা হয়েছে। আমি যখন পূর্ব কোণার দিকে যাচ্ছি জিয়ারত করতে করতে, কতগুলো পুলিশ এসে আমাদের সামনে দাঁড়ায় বললেন, মামনু কুল্লু হারাম, ওই দিক আর যাওয়া চলবে না, ওই দিক আর যাওয়া চলবে না। আমরা সবাই ব্যাক চলে আসলাম। চিন্তা করলাম গোটা জান্নাতুল বাকি জিয়ারত করব, যেই কবরের মধ্যে 10,000 সাহাবী ঘুমায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কেন ওই সাইডে যাওয়ার দিল না? কিছুই বলা যাবে না, কারণ ওটা বাংলাদেশের পুলিশ যদি হইতো 20টা টাকা পকেটের মধ্যে ঢুকাই দিলেই যাবার দিত। কিন্তু সৌদি মদিনার পুলিশ কোনো ঘুষ টুস খাবে নাকি? চলে আসলাম, জোহরের নামাজ আদায় করে দিই। জোহরের নামাজ আদায় করলাম, মসজিদ নববীর মধ্যে ভাইজান ওই জায়গায় একটা বুড়ো মানুষ, একেবারে অতব্য বুড়া, যেখানে মানুষজন এরকম জুতা রাখে, ওই জুতা যখন নিয়ে যায় ওই জুতার ধুলা পড়লে ওই বুড়াটা ওই ধুলাটা নিয়ে নিজের সিনার মধ্যে মালিশ করে। বাজান রে, যেখানে মানুষ জুতা রাখে এই পাগড়ি দিয়ে ওই জায়গাটা সে পরিষ্কার করে। আমি মনে করছি লোকটা মদিনার কোনো মুরব্বী হবে। আমাদের কাছে এসে আমাদের দিকে তাকায় বুঝলাম এজলেস ইয়া শায়েখ, মুরব্বী আল্লাহর বান্দা বসেন, কিন্তু মুরব্বী মুচকি হাসতেছে। আমি বললাম, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আপনি আমাকে কি বলতে চান, আমার চেহারা দেখে আপনার কি মনে হয়? আমি কইলাম, মনে হয় মদিনার কোনো মুরব্বী। বুড়ো মুচকি হাসার বলে, আমি মদিনার কোনো মুরব্বী না, আমি হলাম বাংলাদেশের একজন মানুষ, এই মদিনায় থাকতে থাকতে মুরব্বী হয়ে গেছি। আমি বললাম, মুরব্বী কত বছর হলো আপনি মদিনায় আছেন? বলে, স্বাধীনতা যুদ্ধের আগে এই মদিনায় আইছি। স্বাধীনতা যুদ্ধের আগে? তাহলে কত বছর এখন চিন্তা করেন। আমি বললাম, মুরব্বী আপনি কি বাংলাদেশে ফিরে যাবেন না? মুরব্বী বলে, বাজান আমি এই মদিনার মেয়রের কাছে দরখাস্ত করেছি, আমি মরে গেলে আমার কবরটাও যেন জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয়। কারণ আল্লাহ নবী বলেছেন জান্নাতুল বাকির সাথে জান্নাতের সম্পর্ক আছে, সেই কবরের মধ্যে যদি একটু থাকতে পারি বাবা। তো মদিনার মেয়র আমার দরখাস্ত গ্রহণ করেছে, আমি মরে যাওয়ার পর আমার কবর জান্নাতুল বাকির মধ্যে দাফন হবে। তাহলে আমি বাংলাদেশে কেমনে যাব বাবা? কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবে। যদি বাংলাদেশে বৌসল দেখবার যায় আর বাংলাদেশে যদি আমার মৃত্যু হয়, তাহলে তো আমি জান্নাতুল বাকিতে থাকতে পারবো না। এই জন্যে বাংলাদেশের লোককে টাকা পয়সা দিয়া আমি মদিনায় নিয়ে আসি, কিন্তু আমি মদিনা ছেড়ে কোনোদিন বাংলাদেশে যাই না। আমি বললাম, মুরব্বী এই 50
50 বছর হলে আপনি যখন মদিনায় আছেন তাহলে আপনি বলতে পারবেন ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমরা যাবার চাইলে পুলিশ কেন আমাদের বাধা দেয়? মুরব্বী বলে, হুজুর আপনি জানেন না, ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুম পাড়তেছে নবীর মা ফাতেমা। আমি বললাম, মুরব্বী আপনি ভুল বললেন, আপনাকে বলা লাগতো জান্নাতুল বাকির কোনো এক জায়গায় পূর্ব কোণায় ঘুম পাড়তেছে নবীর মেয়ে ফাতেমা। আপনি নবীর মেয়ে না বলে নবীর মা বললেন। মুরব্বী বলতেছে, আপনারা বাংলাদেশের হুজুর ফাতেমাকে নবীর মেয়ে কন, কিন্তু ফাতেমা কিন্তু নবীর মেয়ে না। আমি বললাম, মুরব্বী আপনি জানেন নবীর মায়ের নাম হলো আমেনা, নবীজির পিতা আবদুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার সঙ্গে আরো 6-7 জন ছিল। মুরব্বী কলে চলেন ওপর যাই, ফাতেমা নবীর কে আপনাকে একটু দেখায়। সুবহানাল্লাহ কোন না কেন? মুরব্বী আমাদেরকে নিয়ে গেল মসজিদ নবীর উপর তালায়। মসজিদ নবীর উপর তালার পূর্ব দিকে একটা মক্তব আছে। ওই মক্তবে বাজানরে শাহ ওলিউল্লাহ নামে একটা ছেলে, কুমিল্লা বাড়ি, কিন্তু মদিনা ভার্সিটিতে লেখাপড়া করে। সুবহানাল্লাহ খান। হজের সময় হাজিদেরকে খেদমত করার জন্যে ওই মদিনা ভার্সিটি ছুটি দেয়। ওই শাহ ওলিউল্লাহকে মুরব্বী বলতে যে, ভাই রে, এই যে বাংলাদেশের একজন বক্তা বদরুল রশিদ চিনিস? তো 11 সালে আমার খুব একটা পরিচয় ছিল না, তখন এই যে একটা হুঁশ নাই, একটা ওয়াজ আমার বাজারে গেছিল, হুঁশ নাই, তোমার হুঁশ নাই? এই ওয়াজটা মদিনা মক্কার সব বাংলাদেশেরা বাজায়। তা শাহ ওলিউল্লাহ বলতেছে, তাহলে এটাই তো হুঁশ নাই বক্তা হবে। মুরব্বী বলতেছে, এর একটু দেখায় দে ফাতেমা নবীর কে। আমি বললাম, শাহ ওলিউল্লাহ ফাতেমা হলো নবীর মেয়ে। আর মুরব্বী বলতেছে নবীর মা ফাতেমা। শাহ ওলিউল্লাহ বলে, হুজুর তাহলে একটু বসেন। একটা কিতাব আমার সামনে বের করলো, ওফাউল উফা একটা কিতাব, আরবিতে লেখা, আরবি ইবারত করা। ওই কিতাবের 247 পৃষ্ঠা থেকে আমাকে ইবারত পড়ে শোনানো হচ্ছে। সুবহানাল্লাহ বলে। নবীর 3টা মেয়ে নবীর সঙ্গে গল্প করতেছে। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে যখন বলছে হুজুর কবরকে সামনে নিয়ে একটু ওয়াজ করবেন, 3টা নবীর বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। একটা হলো সাউদা, একটা উম্মে সালমা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা। এই 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্প করে, আপনারা শুনেছেন নবী যখন বইয়ের সঙ্গে গল্প করে তখন নবী হিসাবে গল্প করে না, স্বামী হিসাবে গল্প করে। মা আয়েশা বলেছে, আমি যে নবীর সঙ্গে কত বছর সংসার করছি, 9 বছরে নবীর ঘরে গেছি। কয় বছরে? 6 বছর বিয়ে হচ্ছে, 9 বছরে ঘরে গেছি। 18 বছর যখন আমার বয়স, তখন নবী আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে চিন্তা করেন কয় বছর। এত বছরের মধ্যে আমি নবীকে দেখি নাই, যতবার দেখছি আমার স্বামীকে দেখছি। জোরে খান সুবহানাল্লাহ। নবী দেখাই যায়নি, নবী তো দেখাই যায়নি। আমরা তো বইয়ের কাছে গেলে হুজুর হই, ও আদত বের হস, এই আমার জুতা কোথায় রে? বউ দৌড়াতে জুতা আনলো, এই জুতা ধুলে কেন রে? মুছো। এখন তেনা কোথায় পাই? ভয়ের ঠেলায় নিজের আঁচল দিয়ে মুছতেছে। এই মুজা কোথায়? তাড়াতাড়ি মুজানো, মুজা মদ্দা দাও, ঠিক মতো দাও, এই পায়ের তলে তোমার জান্নাত। কি ধোকা মারতেছি হুজুর হয়ে। বউ খালি ফাটা ভাও তেল তেলা করে দিচ্ছে। নবীর সমস্ত বিবিরা বলেছে, আমাদের ঘরে যখন নবী এসেছে, নবীর চাইতে বড় বন্ধু আমরা কাউকে পাইনি। জোরে কান সুবহানাল্লাহ। পানি লাগবে? বইয়েরা ঘরের মধ্যে নবী পানি কলস ভরে ভরে পানি এনে বউক দিচ্ছে। বড় মিষ্টি লাউ কাটতে পারতেছে না, মা আয়েশা নবী নিজে কাটতেছে। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহর নবী এত সুন্দর একজন স্বামী, একটু খেয়াল করেন। 3টা বিবির সঙ্গে যখন গল্প করতেছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। আয়েশা বর্ণনা করতেছে ওই ওফাল ওফা কিতাবের মধ্যে 247 পৃষ্ঠায়। মা আয়েশা বলতেছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন।
সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গিয়ে সালাম দিয়ে বললেন, মা আপনি কষ্ট করে কেন আমার কাছে আইছেন? আমারে ডাকলেই তো আমি আপনার ঘরে যাইতাম। 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা একটু চমকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করতেছেন? কার জন্য দাঁড়াইলেন? কাকে সালাম দিচ্ছেন? কাকে মা বলতেছেন? মেয়ে যদি বাবার কাছে আসে, বাবা তো এমন করে কোনো সময় সম্মান করে না। রাসূল বলে, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, হুজুর তাহলে এই কথাটা আপনি গোপন করবেন কেন? এই গোপন করবেন কেন? বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলে, আয়েশা তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, ওই সময় আমার বিবি খাদিজা দুনিয়াতে নাই, আমার বিবিও নাই, আমার দরদের চাচা আবু তালেব দুনিয়াতে নাই। ওই সময় আমার দরদের একটাই ছিল, তার নাম হলো ফাতেমা। ধরে গান, তার নাম কি? আমাকে জোর করে উরাতের মধ্যে শোয়া নিয়ে আমার যত জায়গায় তাইফবাসীরা পাথর মারছে, ওই ফাতেমা নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল আমার ক্ষতস্থানে যখন মালিশ করে দেয়, আয়েশা রে এক সময় ফাতেমার উরাতকে বালিশ বানায়া আমি ঘুমাই গেছি, আমার মনে নাই যে আমি মেয়ের উরুর উপর ঘুম পাড়তেছি। হঠাৎ আমি নবী স্বপ্ন দেখি, আমার মা আমিন আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পর মা আমিনাকে দেখার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নকে বাস্তব বিশ্বাস করে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দেব না। এই বলে স্বপ্নকে বাস্তব বিশ্বাস করে খপ করে আমি আমিনার হাতটা চেপে ধরেছি, মা যাইতে দিব না। হঠাৎ ফাতেমা আমার কপালের উপর চুমু দেয়, ওই ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢোকে, আমি ঘুম থেকে চেতন পাই। ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন বাবা এখন পর্যন্ত হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা যখন চেতন থেকেছি তুই আমার মেয়ে, কিন্তু ঘুমের মধ্যে তোকে মা বলে যখন হাতটা চাইপা ধরছি, তাহলে তুই শোনে নে, আজ থেকে তুই আমার মেয়ে না, তুই আমার মা। আমি তোরে জন্ম দিয়েছি, তুই আমার মেয়ে, কিন্তু তোর দরদ পেয়েছি, তুই আমার মা। এই মা ফাতেমাকে যখন কবরের মধ্যে নামানো হবে, আবু যর গিফারি বলে, কবর রে তোর মধ্যে এমন একজন নারীকে রাখা হবে যেই নারীকে নবী মেয়ে হওয়ার পরে মা বলে সম্মান দিয়েছে। কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মেয়েকে রাখা হবে যার স্বামী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। খবরদার কবর বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করিস না। এই গভীর রাত্রে যেমন আপনাকে গোরস্থান, দিনের বেলা কবর খোঁড়ে, এই গভীর রাত আবু যর গিফারি এই বলে যখন কোদাল মারতেছে, এমন সময় কে যেন গায়েব থেকে বলতেছে, আবু যর তুমি কাকে সাবধান করতেছ? তুমি কাকে সাবধান করতেছ? আজ থেকে কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদেরকে সাবধান করো, কারণ কবর কার মা কার মেয়ে কার বিবে এটা কবর দেখবে না। আপনারা কিন্তু এটা ফাতেমার জন্য চিন্তা করবেন না, এটা ফাতেমার জন্য বলা হয় নাই, বলা হয়েছে আবু যরকে সমস্ত কবরবাসীর জন্য। ধরে কোন কথা ঠিক কি না? কবরবাসীকে সাবধান করে দিও, আমল যদি ভালো হয় তাহলে কবর তার জন্য জান্নাতের ঘর হবে, আর আমল যদি খারাপ হয় ওই কবর তার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাজান আজকে যারা এই কোরআনের মাহফিল আমরা বসে আছি, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। জোরে বলেন কি সময়? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এখন যে কোনো সময় মৃত্যুর আগে আমাদের কিছুটা পাতেও একটু জোগাড় করা দরকার। ছোট্ট একটা কাহিনী আপনাদের শোনাই, এর মধ্যে কত শিক্ষণীয় কথা আছে, একটু মনোযোগ দেবেন। খলিফা হারুনের দরবারে একটা পাগল মাঝে মধ্যে আসতো, কখনো হাসতো কখনো কাঁদতো। এই পাগলের নাম হলো বাহলুল পাগল। ধরে কন কি পাগল? উজির নাজির মন্ত্রীরা খলিফা হারুনের কাছে ফুটেস করে বলল, যাবো না এই পাগল যেন আর রাজ দরবারে না আসে, এই পাগলকে রাজ দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া লাগবে। খলিফা হারুন বললে, উজির নাজির রে পাগলকে কোনোদিন ধাক্কা দিলে পাগল যাবে না, বরং পাগল শুয়ে পড়বে। ধরে কন ঠিক কিনা? একে বার করতে
গেলে হেকমত করা লাগবে। এবার খলিফা হারুন বাহলুলকে ডাক দিয়ে বলেন, বাহলুল ভাই। বাহলুল যেই কাছে গেছে বলতে যে আমার ভাই বলে ডাকলেন কেন? বলে আমার একটা কাজ করে দেওয়া লাগবে, তুমি পারবা? পাগল বলে কি কাজ করব? খলিফা হারুন একটা লাঠি দিয়ে বললেন, ভাই এই লাঠিটা তোমারে দিয়ে দিলাম, তোমার চাইতে বোকা মানুষ যদি পাও এই লাঠিখানা তার হাতে দিয়ে দিও। বাহলুল পাগল লাঠি নিয়ে যখন বার হয়ে যায়, খলিফা হারুন বলতেছে এই পাগল আর কোনোদিন রাজ দরবারে আসবে না। আপনার কি বিরক্ত হচ্ছেন? না। তো একসাথে তিনজন উঠলেন কেন? না জরুরি তো আমারও আছে, নাই জরুরি আমার নাই। হয়েছে আমার ডায়াবেটিস সবসময় 20-এর উপরে থাকে। ডাক্তার বলছে ওয়াজ যদি করবার চান 1 ঘন্টা করে করবেন, ঘড়ি ধরে 1 ঘন্টা ওয়াজ করবেন। 1 ঘন্টা পর পর আপনার পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। তা আপনি কিডনি ভালো যদি রাখতে চান ওয়াজ 1 ঘন্টা করে করেন। তো 1 ঘন্টা ওয়াজ করে যদি আমি পেশাব করবার যেতাম যে ভাই 10টা মিনিট খালি সবদি মাইকলে থাকবি, জিকির করবি, আমি পেশাব করে উজু করে আবার আসতেছি, আপনার দাওয়াত দেবেন? ঘন্টায় ঘন্টায় পেশাব করে দেখুন বক্তারা, না শেষ করে দেব? খলিফা হারুন রশিদ বললেন আর কোনোদিন বাহলুল পাগল রাজ দরবারে আসবে না, ওর চাইতে বোকা মানুষও খুঁজে পাবে না, আর আসারও দরকার পড়বে না। আসলেই তাই, ওই যে পাগল লাঠি লেগেছে ভাই, আর আসার কোনো গল্পই নাই। কয়েক বছর পরে খলিফা হারুন যখন দুর্বল হয়ে বিছনাত পড়ে গেছে, ইতিমধ্যে বাহলুল পাগল লাঠি নিয়ে হাজির। খলিফা হারুনের ঘরের মধ্যে ঢুকে লাঠি নিয়ে এরকম ঘুরতেছে। খলিফা হারুন কয়, কে রে পাগলা, এত বছর হয়ে গেল তোমার সাথে বোকা মানুষ পাওনি, লাঠি তোমার হাতের মধ্যে দেখা যায়? বাহলুল পাগল বলতেছে আজকে মনে হয় পাওয়া যাবে। খলিফা হারুন কয়, আজকে আবার কোথায় পাবা? আপনাকে একটা জিজ্ঞাসা করি, আপনি যদি এই শহরের নাম কি কয় বাগদাদ, তো এখান থেকে যদি মক্কা শহরে 10 দিনের সফরে যান, আপনি বলেন তো কেমনে যাবেন? খলিফা হারুন বললেন, বাগদাদ আমার চিনা, মক্কা হলো আমার অচিনা, তাহলে চীনা শহর থেকে অচেনা শহরে যদি সফরে যায় তাহলে মাল সামানা জোগাড় করি আমাকে রওনা দেওয়া লাগবে। বাহলুল পাগল বলে, যাবো না। দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে যদি 10 দিনের সফরে যান, তাতেই যদি আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেন, তাহলে এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে আপনাকে সফরে যেতে হবে মৃত্যুর মাধ্যমে। সেই সফরের জন্য আপনি কতটুকু মাল সামানা জোগাড় করেছে? খলিফা হারুন কান্দার বলে, বাহলুল এতদিন মনে করছিলাম তুমি পাগল, কিন্তু আজকে এমন একটা কথা বলেছো ভাই, এখনই যদি আমার মৃত্যু হয় ওই আখিরাতের জন্য তেমন কিছু জোগাড় করতে পারি নাই। বাহলুল পাগল বলে, আপনার লাঠি আপনি নেন, আপনার লাঠি আপনি নেন। এই দুনিয়াতে আসার পরে মৃত্যু যার সামনে আছে, এইটা জানার পরেও যারা কবরের পাথেও জোগাড় করে না, তারা হলো দুনিয়ার সব চাইতে বড় বোকা। আমার সামনে যারা বসে আছেন, আমাদের সকলের সামনে কবর আছে না নাই? এ কথা কোন আছে না নাই? তাহলে আমরা কি বোকা না চালাক? যদি চালাক হন, আমি গোরস্থানের মুর্দাদের জন্যে এবং এই মাদ্রাসার উন্নয়ন কল্পে যাদের বাপ মা কবরের কাছে, শোনেন, যাদের বাপ মা মারা গেছে তাদের কাছে কোরআন শরীফ বাবদ একটা করে কোরআন শরীফ বাবদ 500 টাকা করে টাকা, একটা কোরআন শরীফ আপনি দিবেন 500 টাকা। 500 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আপনারা পাবেন, সওয়াব পাবেন। আর সেই সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরকে জান্নাত বানিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, কবরের পাতেও জোগাড় করেন, নিজের জন্য হলো, কোন আল্লাহর বান্দা আছেন 500 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনবেন? এতগুলো মানুষের মধ্যে